না, আমি সাজেস্ট করি ডাব্লিউবিজি লেভেলটা ওইটা করার, কারণ ওই কোয়েশ্চেন গুলো যদি ডাব্লিউবিজি লেভেলের কোয়েশ্চেন যদি কেউ করে নিতে পারে, আমি বুঝে নেবো ঠিক আছে, সে পরীক্ষার হলে ঠিকঠাক করে। কারণ জিলেটের এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন যদি কেউ করে যায় প্র্যাকটিস, ওটা একটুখানি ব্যাপার। তো মানে আমি এরকমও দেখেছি যে অ্যাকচুয়ালি যারা ডিপ্লোমা পার্সিউ করে, ঠিক আছে, মানে 28-20। তো এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সবাই চাইবে দেখ, মানে পার্টিকুলার ভিডিওটা এই কারণেই হয়তো দেখছে মোস্ট অফ দ্য পিপল, যে কত মার্কস নিয়ে আসতে হয় যাদবপুরে ভর্তির জন্য। লাস্ট ইয়ার যেটা হাইয়েস্ট উঠেছে সেটা ব্যাপারটা হচ্ছে যত দিন যাচ্ছে আমি দেখছি যে কম্পিটিশনটা জিলেটে সমস্ত ব্রাঞ্চ যেগুলো যাদবপুরে আছে সমস্ত ব্রাঞ্চেই অ্যাডমিশন নেওয়া যায় জিলিটের মাধ্যমে, তাই তো? ওকে, প্রিন্টিং এর কাট অফ কত জাস্ট আমি জানছি। ম্যাথামেটিক্স এর স্কোরটা কতটা ম্যাটার করে সেটা, এবং পার্টিকুলার এর পরে আর মানে টপ 2 সাবজেক্টস যদি রাখা যায় সব কটার মধ্যে, তাহলে কোন দুটো থাকবে এবং কেন থাকবে আর একটু যদি ডিটেলে বলিস। তো এখানে কি কোনো অপশন থাকে যে ইলেকট্রিক্যাল থেকে আবার কম্পিউটার সায়েন্স? হাজারটা এক্সাম্পল দেখে ফেলেছি, ঠিক আছে, যারা জাস্ট বিকজ অফ ওই জিউর সিএসই বা আইটি তে মানে একটা ম্যাজিক্যাল বুল আছে। হ্যালো সুদীপ, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। আরে ওয়েলকাম। তো আজকে আমরা সুদীপের সাথে অনেক কিছু ব্যাপারে ডিসকাস করব, আমরা আগে থেকেই প্ল্যান করে এসেছি বিভিন্ন পয়েন্ট। স্পেশালি সুদীপ যাদবপুর ইউনিভার্সিটিতে এখন ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছে এবং ল্যাটারাল এন্ট্রি পেয়েছে, এবং এই ল্যাটারাল এন্ট্রি কিভাবে হবে, কোন এক্সাম থেকে ল্যাটারাল এন্ট্রি পাওয়া যায়, এবং এই যাবতীয় ব্যাপারে আমরা সমস্ত ব্যাপারে ডিসকাস করার চেষ্টা করব। বেশ কিছু পয়েন্ট আমি আগে থেকেই নোট করে এনেছি এবং সুদীপকেও আমি সেগুলো শেয়ার করে দিয়েছিলাম। সমস্ত কিছু প্রি প্ল্যান্ড এবং স্ট্রাকচার্ড ওয়েতে আমি চেষ্টা করব বানানোর। এছাড়াও যদি আরো কিছু কমেন্ট তোমাদের মানে কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই এই পার্টিকুলার ইউটিউবের যে ভিডিওটা তোমরা পাচ্ছ এর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো। তো তোমার সমস্ত ডাউট আমরা দুজনে স্পেশালি সুদীপ ক্লিয়ার করার চেষ্টা করবে আশা করি। তো স্টার্ট করা যাক। তো প্রথমত আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দে সুদীপ। আচ্ছা, আমার নাম সুদীপ রায়। আমি বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ি। রিসেন্টলি আমি থার্ড ইয়ার। আর ও যেটা বললো যে আমি ল্যাটারাল স্টুডেন্ট মানে হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষে সরাসরি অ্যাডমিশন দিয়ে আমরা কলেজে ভর্তি হই, যার একটা আলাদা পরীক্ষা থাকে, আলাদা প্রসেস হয়, ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে আমরা ডিসকাস করব, যেটা আমাকে একা একা জিজ্ঞেস করবে, আমি একটা একটা করে বলতে থাকবো পয়েন্ট। ওকে, প্রথম পয়েন্ট দিয়ে যেটা আমি ডিসকাস করছিলাম যে হাউ টু গেট ইনটু জেইউ বাই ল্যাটারাল এন্ট্রি। প্রথমেই যারা এই ভিডিওটা দেখতে এসেছে মোস্টলি তারা ল্যাটারাল এন্ট্রি নেওয়ার জন্য যাদবপুরে তারা চেষ্টা করছে এবং তারা চায় জানতে যে কিভাবে ল্যাটারাল এন্ট্রি যাদবপুরে নেওয়া যায়। তো যাদবপুর ইউনিভার্সিটিতে ল্যাটারাল এন্ট্রি কিভাবে নেওয়া যায় এবং সেই ব্যাপারে আমরা সুদীপের থেকে জেনে নেব। প্রথমেই সুদীপ, যাদবপুরে ল্যাটারাল এন্ট্রি নেওয়া বা বাকি যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সবারই একটা ল্যাটারাল এন্ট্রি স্কিম থাকে। ল্যাটারাল এন্ট্রি স্কিম হচ্ছে যে সকল স্টুডেন্টরা বিটেক কলেজে সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি হতে পারে, তাদের একটা এন্ট্রান্স এক্সাম হয়, সেই পরীক্ষাটার নাম হচ্ছে জেই লেট, ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল স্টুডেন্ট। তো এই জেই লেট এক্সাম দিয়ে বেসিক্যালি যেরকম বাকি ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি যে এক্সাম হয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেরকম এক্সাম কন্ডাক্ট করে, জয়েন্ট এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই পরীক্ষাটাও কন্ডাক্ট করে, এক্স্যাক্টলি সেরকমভাবেই পরীক্ষা হয়, ওএমআরএ পরীক্ষা হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস থাকে, এবং আরও একটা সাবজেক্ট থাকে FEEE বলে, ওটাতে আমরা আসবো পরে ডিসকাশনে। তো তারপর ওরকমভাবে র্যাঙ্ক আসে, র্যাঙ্ক ওয়াইজ কাউন্সিলিংয়ের পরে কলেজ সিলেকশন হয়, ব্রাঞ্চ সিলেকশন হয়, তারপরে যেরকম কলেজ অ্যালটমেন্ট, অটো আপগ্রেডেশন ইত্যাদি ইত্যাদি, সাধারণ যেরকম জয়েন্ট এন্ট্রান্সে যা যা নিয়মাবলী থাকে ভর্তি হওয়ার জন্য, সবকিছু এক্স্যাক্টলি সেম প্রসেস, বাট একটা ডিফারেন্ট পরীক্ষা। আর এই পরীক্ষাটা দেওয়া হচ্ছে মানে ডিপ্লোমা স্টুডেন্টরাই দিতে পারে। ডিপ্লোমা স্টুডেন্টরা যেটা
জেক্সপো থেকে যারা ডিপ্লোমাতে যায় 3 বছর কোর্স করার পরে, বা ভোকলেট থেকে যারা ডিপ্লোমাতে যায় 2 বছর কোর্স করার পরে, তারা জিলেট এক্সাম দিয়ে বাকি সব রাজ্যের যা বিটেক কলেজ আছে সেই বিটেক কলেজে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারে। ওকে, তাহলে আমরা এই এক্সামের ব্যাপারেই ডিসকাস করি তারপরের পয়েন্টে, যে হাউ টু প্রিপেয়ার ফর দিস এক্সাম। তো এই জিলেট এক্সামের মানে প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, যারা প্রথম চাইছে প্রিপারেশন নেওয়ার, তারা কিভাবে শুরু করতে পারে এবং কিভাবে তাদের প্ল্যানটা হওয়া উচিত? জিলেট এক্সামের জন্য যা প্রিপারেশনের ব্যাপারটা, ওটা যারা মানে বেসিক ব্যাপার ডাব্লিউবিজেই লেভেলে যেরকম কোয়েশ্চেন হয় ওর থেকে ইজি হয়, আমি ইজি বলবো। কিন্তু একটা এক্সট্রা অ্যাডিশনাল একটা সাবজেক্ট থাকে এফট্রিপলি, ওটা একটা এক্সট্রা বার্ডেন পড়ে যায় একটা সাবজেক্টে। 4টে সাবজেক্টের পরীক্ষা হয় যেহেতু, তো জেনারেলি ডাব্লিউবিজেই লেভেলে যেরকম মানুষজন প্রিপেয়ার করে ওরকমই প্রিপারেশনটা করাটা ঠিক এই পরীক্ষাটার জন্য। ওর থেকে বেশি মানে আমি বলবো না যে অ্যাডভান্স লেভেলে কিছু কোয়েশ্চেন সলভ করার এখানে লাগে, বা একদম হালকার ওপরেও যদি কেউ ভাবে যে না এটা হয়ে যাবে, ওটাও নয়। পুরো প্রপার ডাব্লিউবিজি লেভেলের যদি কারোর প্রিপারেশন থাকে, তো হি আর শি ক্যান ক্র্যাক দ্য এক্সাম। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের ব্যাপারটা পুরো এক্স্যাক্টলি সিলেবাস সেম। কিছু কিছু জিনিস যেটা আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের পার্ট 1-এ পড়ি, ঠিক আছে, যেখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যেটা আমরা 11-12-এ পড়ি, সেটার সাথে যে অ্যাডিশনাল টপিকগুলো বিটেক ফার্স্ট ইয়ারে আসে, তার কিছুটা অংশ যেহেতু ডিপ্লোমাতে পড়ানো হয়, সেই জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে। নট আচ্ছা। ইভেন খালি 11-12-এর ম্যাথস, 11-12-এর ম্যাথস ছাড়াও ফিজিক্স কেমিস্ট্রিটা এক্স্যাক্টলি সেম। ফিজিক্স কেমিস্ট্রি ইজ হুম। এক্স্যাক্টলি সেম অ্যাজ পার ডাব্লিউবিজে এক্সামস সিলেবাস। কিন্তু ম্যাথামেটিক্সের পার্টটা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের কি অংশ থেকেও আসে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বল তুই, বা ওখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে পার্টগুলো আমরা 11-12-এ পড়িনি কখনো, ঠিক আছে, অয়লার হুম। থিওরাম বাগেরা, র্যাঙ্কের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বাগেরা, এগুলো কিন্তু হ্যাঁ। পরীক্ষায় দেবে, আচ্ছা। ঠিক আছে। হুম। আর আর এফ ট্রিপল যে পার্টটা রইলো, এটা আমি মনে করি যে অলওয়েজ একটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক স্টুডেন্টের একটা বেনিফিট থাকে। বেসিক ইলেকট্রিক্যালটা যেহেতু থ্রু মানে ফার্স্ট ইয়ারে ডিপ্লোমার সব কটা স্টুডেন্টকেই পড়ানো হয়, ঠিক আছে, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, বিটেকেও যেরকম হয় আর কি, বেসিক ইলেকট্রিক্যালটা সবাইকেই বোধহয় পড়ানো হয় সব কলেজে, আমি যতদূর জানি, যতদূর পুরো পড়ানো হয়। এবং ডিপ্লোমাতেও এফ ট্রিপলি এই ব্যাপারটা, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, যেটা অনেক কলেজে বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বলে পড়ানো হয় সাবজেক্টটা। তো এই সাবজেক্টের একটা সেগমেন্ট থাকে, এই সেগমেন্টটা সব থেকে ছোট সেগমেন্ট থাকে, মানে পরীক্ষার যেমন এখানে ইকুয়ালি মার্কস ডিভাইডেড থাকে না, সব থেকে বড় সেগমেন্টটা থাকে ম্যাথসে, তারপরে ফিজিক্সে, তারপর কেমিস্ট্রিতে, তারপরে এফ ট্রিপলিতে। তো এফ ট্রিপলিটা যারা কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল, তারা যেহেতু টাচে থাকে না 2 বছর, তারা যখন কোর সাবজেক্ট পড়ে, তো তারা বেসিক্যালি আমি যতদূর দেখেছি ওটা ছেড়েই যায়, ঠিক আছে। ওদের মেনলি ফোকাসটা থাকে যে ওটার থেকে ছেড়ে আমি ম্যাথস আর ফিজিক্সে যাতে বেশি বা কেমিস্ট্রিতে বেশি অ্যাটেন্ড করে নিতে পারি, যাতে ওইটা পুষিয়ে যায়। তো পরীক্ষার ব্যাপারে হচ্ছে এটাই যে হ্যাঁ, পুরোপুরি আমি বলবো যে যে একটা ছেলে ডাব্লিউবিজি লেভেলে যেরকম প্রিপারেশন নেয়, প্রিপারেশনটা সেরকমই হবে, জাস্ট কিছু জিনিস এক্সট্রা থাকে। একদম একদম। তো আমি সেই পয়েন্টেই আসবো, আরো ক্লিয়ার করার চেষ্টা করবো, আরো ডিটেলে যেতে চাইবো। তো প্রথমে এখানে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করতে চাইবো, যে এমন কি কোনো বই আছে, রিসোর্স গাইড, যেটা শুধুমাত্র স্পেসিফিক্যালি জিলেটের জন্য প্রিপারেশন করার ক্ষেত্রে তোকে সুবিধা করেছে বা স্টুডেন্টদের সুবিধা দেয়, সেরকম কোনো বই যদি তুই সাজেস্ট করতে পারিস আমাদের জন্য, মানে যাদের ভিউয়ার তাদের জন্য? দেখ, বইয়ের ব্যাপারটা কোনো রকম স্পেসিফিক বই নেই, ঠিক আছে। আমি নিজে সেঙ্গেজ সলভ করতাম, ঠিক আছে। আমি মানে যেহেতু আমার কাছে সেঙ্গেজটা থাকতো অ্যাভেলেবেল, আমি সেঙ্গেজ থেকে সলভ করতাম, ঠিক আছে। আহ, এবার ব্যাপার হচ্ছে তুই সেঙ্গেজের কোয়েশ্চেন হচ্ছে, আমি বললাম যেটা, যেহেতু ম্যাথসের অনেকটা পোর্শন তোর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স থেকে আসে, ঠিক আছে। তো সেঙ্গেজ ইজ নট এনাফ ফর ম্যাথামেটিক্স, কারণ ওই এক্সট্রা টপিক গুলো তো সেঙ্গেজে পাবি না, 11-12 তো ওগুলো নেই, ঠিক আছে। বাট ফিজিক্সটা মোর দ্যান সাফিসিয়েন্ট।
আর আমি আমি সবাইকে এটাই সাজেস্ট করি, আমার কাছে সেঙ্গেজ ছিল তো আমি করেছি, মানে আমি সবাইকে সাজেস্ট করি এটা, যে যে কোনো একটা বই নে, ডাব্লিউবি জয়েন্ট লেভেলে, ঠিক আছে, যে কোনো কলেজ স্ট্রিট হোক কি যা যে কোনো জায়গা হোক, বুক স্টোরে হোক, ডাব্লিউবি জয়েন্ট লেভেলের যদি কেউ বই চায়, অনেক রকম বই আছে, অনেক পাবলিকেশনের বই আছে, যে কোনো একটা বই নিক র্যান্ডামলি, ওটা যেন কনসিস্টেন্টলি সলভ করে, বইটা কোনো ম্যাটার করে না অ্যাকচুয়ালি, মানে আমি যেটা নিচ্ছি, কারণ অলমোস্ট আরিহান সিঙ্গেজ এই ওই হ্যান ত্যান সবই সেম, ঠিক আছে, যে সলভ করছে সে যেন যেটা নিচ্ছে ওটা যেন কনসিস্টেন্ট হোক, সে যদি একটা ডাব্লিউবি জয়েন্টের টেস্ট পেপারও নিয়ে আসে দোকান থেকে কিনে, সে যেন ওটাকে থরলি সলভ করে। তো এখানে একটা আমি প্রশ্ন করতে চাইবো, জিলেটের কি কোনো পিওয়াইকিউ বই পাওয়া যায়, যেমন আমরা হ্যাঁ, পাওয়া যায়, ডাব্লিউবিজেতে দেখি? পাওয়া যায়, পাওয়া যায়, তো সেটাও আর কি পাওয়া যায়। স্টুডেন্টরা সলভ হ্যাঁ, করতে পারে? হ্যাঁ, 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 ইজি। আচ্ছা, ডাব্লিউবিজেইও করতে পারে যারা চায় জিলেটের জন্য পিওয়াইকিউ সলভ হ্যাঁ, আমি সাজেস্ট করি করা, ডাব্লিউবিজি লেভেলটা ওইটা করা, কারণ ওই কোয়েশ্চেন গুলো যদি ডাব্লিউবিজি লেভেলের কোয়েশ্চেন যদি কেউ করে নিতে পারে, আমি বুঝে নেবো ঠিক আছে, সে পরীক্ষার হলে ঠিকঠাক করে, কারণ জিলেটের এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন যদি কেউ করে যায় প্র্যাকটিস, ওটা একটুখানি ব্যাপারটা গন্ডগোল হয়ে যায়, কারণ জিলেটের এক্সামের পেপারটা কখনোই মানে ওরকম প্রিডিক্টেড আসে না খুব একটা, ঠিক আছে, মানে দু তিনটা কোয়েশ্চেন বাদ দিলে খুব একটা কিছু প্রেডিক্ট করা যায় না। সো অনেকে এটা ভাবতে পারে যে আমি খালি পিওয়াইকিউ লাগিয়ে নেবো, ঠিক আছে, তো ওটাই হয়ে যাবে কাজ, অ্যাকচুয়ালি কিন্তু তার সেটা নয়, একদম ঠিক একদম আছে। ওই পয়েন্টটা দিয়ে আমি আসতে চাইছিলাম একদম। ডাব্লিউবিজি লেভেলের ব্যাপারটা আমি কেন বলি, কারণ ডাব্লিউবিজি টেস্ট পেপারে অনেক কোয়েশ্চেন থাকে, অনেক কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, অনেক কোয়েশ্চেন থাকে, আমি আমি ওই জন্য বলি যে অনেক কোয়েশ্চেন করো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো এবার নেক্সট পয়েন্টে আমরা চলে যাব, যে কি কি কনস্ট্রেন্টস দেখা যায়, মানে কি কি জায়গায় আমরা স্টুডেন্টদের সাজেস্ট করি না, বা তুই সাজেস্ট করবি না যে ল্যাটারাল এন্ট্রি নেওয়া উচিত মানে হবে না, কোন কোন এমন কেসেস গুলোতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া উচিত নয়, সেটা বলে তুই মনে করিস? মানে স্টুডেন্টরা কারা ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে না বলতে পারিস? মানে কিছু রুল ওরকম আছে কিনা, না না ওরকম কিছু হ্যাঁ রুল হ্যাঁ। নেই, মানে কোনো অ্যাকচুয়ালি কোনো রুল নেই সেরকম, ঠিক আছে। তো মানে আমি এরকমও দেখেছি যে অ্যাকচুয়ালি যারা ডিপ্লোমা পার্সিউ করে, ঠিক আছে, মানে 28-27 এজ, ঠিক আছে, তারাও আবার হট করে ল্যাটারাল এন্ড মানে জিলেট দিয়ে বিটেকে ভর্তি হয়ে গেছে, ওরকম কোনো কনসেন্ট নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে কোনো এজ লিমিটও নেই আর আদার কোনো কনস্ট্রেন্টস এরকম ভাবে নেই? না, মানে আমি দেখিনি কোনো রকম ওরকম কিছু। ওকে, তো এবার নেক্সট পয়েন্টে চলে যাই, যে যদি কেউ এমন কি কোনো অপশন আছে যে যদি কেউ ল্যাটারাল এন্ট্রি নিয়ে জিলেট না দিয়ে ল্যাটারাল এন্ট্রি নিতে চাইছে না, তাহলে এর ঠিক একই রকম হায়ার স্টাডিজ হোক, এর জাস্ট অপশন কি কোনো এক্সট্রা আছে? মানে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন মানে নেওয়ার কোনো সেম পাথ আলাদা হবে অপশন? আর কি, সেম সেম পাথ হয়ে যায়, এরকম কিছু কি অপশন আছে? না, না, Okay. মানে মানে পশ্চিমবঙ্গে এইটা ওরকম কিছু একমাত্র ক্ষেত্রে? অ্যাভেলেবেল নেই যে তুই সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য জিলেটি যেতে হয়, ঠিক আছে, মানে ইভেন প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার জন্য তোকে জিলেটের রেজাল্টটা দেখাতে হবে সেকেন্ড ইয়ারে। ওকে, মানে সেকেন্ড ইয়ারের ল্যাটারাল এন্ট্রির জন্য এই একটা এক্সামই দিতেই হবে? একটাই আছে। হুম। ওকে, এবার চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। এক্সাম ডিটেলস অলরেডি আমরা কিছু ডিসকাস, মানে তুই ডিসকাস করেছিস যে এক্সাম ডিটেলস, ডিফিকাল্টি লেভেল, সেই পয়েন্টগুলো আমরা আর নিয়ে আসবো না। তো এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সবাই চাইবে দেখ, মানে পার্টিকুলার ভিডিওটা এই কারণেই হয়তো দেখছে মোস্ট অফ দ্য পিপল, যে কত মার্কস নিয়ে আসতে হয় যাদবপুরে ভর্তির জন্য, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড কাট আহ, অফ অ্যাকচুয়ালি? পরীক্ষাটা হচ্ছে 120 নাম্বারের হয়, ঠিক আছে, এবার 120 নাম্বারের মধ্যে লাস্ট ইয়ার যেটা হাইয়েস্ট উঠেছে সেটা হচ্ছে ওই 57 ওরকম, তার আগে আগের বছর অধিক কম হয়েছে, আর তার আগের বছর ক্রমশ কমই হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে যত দিন যাচ্ছে আমি দেখছি যে কম্পিটিশনটা জিলেটে কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, রিগ্রেস ওয়েতে বেড়ে যাচ্ছে, মানে প্রত্যেক বছর আমি দেখছি যে এটা কাট অফ একেবারে 5-6 উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। লাস্ট বছর যদি কেউ লেটস সে 53 থেকে 52 নাম্বারে পেয়ে 1 থেকে 3-এর মধ্যে ছিল, ঠিক আছে, এবারে সে হয়তো আমি যেটা দেখছি 57
58 পেয়ে হয়তো 5-6 র্যাঙ্কে আছে, ঠিক আছে। তো হ্যাঁ, মানে মার্কসটা, কাট অফটা ক্রমশই আমি দেখছি যে বাড়ছে। মানে সেই তুলনায় এবার যদি তুই বলিস যে যাদবপুরের ব্যাপারটা, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে নির্ভর করে সিট ম্যাট্রিক্স এর উপরে, ঠিক আছে, যে যাদবপুর কতগুলো সিট ছাড়ছে ল্যাটারালদের জন্য, ঠিক আছে। সেটা প্রত্যেক বছর মানে একটা অ্যাপ্রক্স আইডিয়া থাকে যে কতগুলো ছাড়তে পারে, ঠিক আছে। যেমন ইলেকট্রিক্যাল একটা মোরাললেস সেম থাকে, 15-16খানা সিট থাকে এসসি এসটি ওবিসি মিলিয়ে, ঠিক আছে, জেনারেল মিলিয়ে। কম্পিউটার সায়েন্সে 6টা থাকে, ঠিক আছে। লিমিটেড সিট, কিন্তু খুব একটা মানে বেশি সিট কোনো কলেজেই ল্যাটারালের বেশি সিট থাকে না। তো র্যাঙ্কের ব্যাপারটা হচ্ছে, ধর তুই যদি সার্কিটটা মানে কোনো সার্কিট ব্রাঞ্চের মধ্যে অ্যাডমিশন নিতে যাস, তাহলে আমি যেটা এখনকার ব্যাপার দেখতে পাচ্ছি, তো অ্যাবভ 45-46 ইজ আ সেফ স্কোর, ঠিক আছে। আর যদি আইটি সিএসসির দিকে হয় তাহলে 50 অ্যাবভ হচ্ছে একটা সেফ স্কোর বলা যেতে পারে, ঠিক আছে। আর যদি যে কোনো ব্রাঞ্চে মানে এনি কোনো একটা ব্রাঞ্চ আমার পেলেই হলো জেইউতে, সেটার জন্য র্যাঙ্ক, মার্কসটা আমি জানি না, বাট র্যাঙ্কটা আন্ডার 100 ইজ আ সেফ র্যাঙ্ক। তো এই প্রসঙ্গে আমি জাস্ট একবার পাস করে নিতে চাই যে সমস্ত ব্রাঞ্চ যেগুলো যাদবপুরে আছে সমস্ত ব্রাঞ্চেই অ্যাডমিশন নেওয়া যায় জিলিটের মাধ্যমে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সমস্ত ব্রাঞ্চ, ব্রাঞ্চ প্রিন্টিং অবধি এখন? প্রিন্টিং অব্দি একেবারে। ওকে, প্রিন্টিং এর কাট অফ কত জাস্ট আমি জানছি। এটা আমি নিজেও জানি না। আচ্ছা, না নিশ্চয়ই কম হবে। হুম, অনেক, মানে ডেফিনেটলি। প্রিন্টিং এ জেনারেল র্যাঙ্ক বোধ হয় আমার বেলাতে 150 কি 130 ফিরিসে চলে গেছিল, মানে 150তে বোধহয় ক্লোজ হয়েছিল কি ওরম সামথিং এ ক্লোজ হয়েছিল। ওকে, তো এবার পরের পয়েন্টে চলে যাই আমরা। সেটা হচ্ছে এই যে সাবজেক্ট ওয়েটেজ বলেছিস একটু যে ম্যাথমেটিক্স একটু বেশি থাকে, আরেকটু হুম। স্পেসিফিক্যালি যদি বলি যে ম্যাথমেটিক্স এর স্কোরটা কতটা ম্যাটার করে সেটা, এবং পার্টিকুলার এর পরে আর মানে টপ টু সাবজেক্ট যদি রাখা যায় সব কটার মধ্যে, তাহলে কোন দুটো থাকবে এবং কেন থাকবে আর একটু যদি ডিটেলে বলিস। এক্স্যাক্টলি, মানে মানে তোর খুবই, এটা কোনো তর্কই নেই যে ম্যাথস আর ফিজিক্সটা হচ্ছে ওয়েটেজটা সব থেকে বেশি, সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে অঙ্ক থেকে, ঠিক আছে। তো তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে এফ ট্রিপল ই, ঠিক আছে। মানে এরকম কি আমার কোনো মার্কস exact- মানে ডিভিশন করা আছে স্পেসিফিক? হ্যাঁ, ডিভিশন করা আছে, ঠিক আছে। মানে এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট আমি আন্দাজে এরকমই থাকে। মানে ম্যাথস থাকে 50 মার্কসের, ঠিক আছে। আর তোর ফিজিক্স থাকে বোধহয় 30 মার্কসের, কেমিস্ট্রিও ওই 30-20, আর এফ ট্রিপল এটা 10 মার্কসের থাকে। হ্যাঁ, তো এবার এবার ম্যাথের আর কি মানে রোলটা আর কি কিরকম ভাবে কতটা ডিপলি পড়তে হয়? হ্যাঁ, ম্যাথসের ব্যাপারটা হচ্ছে ম্যাথ, ভালো র্যাঙ্কের জন্য ম্যাথসটা তো করতেই হবে, মানে পাস করো কিছু একটা ডিসেন্ট র্যাঙ্কের জন্য ম্যাথসটা তো ছাড়া যাবে না, কারণ ওটাই হচ্ছে মেন, ওটাই আসল ওখানে, ঠিক আছে। কেউ যদি খালি ম্যাথসটুকুই খুব ভালো করে পড়ে যায়, তাহলেও সে একটা খুব ডিসেন্ট র্যাঙ্ক আনতে পারে, যেটা মানে হাইপোথেটিক্যাল কথা। মানে কেউ যদি একেবারে 50 নাম্বারই ম্যাথসে ঠিক করে দিয়ে চলে আসে, তাহলে আর বাকি কিছু যদি হাতও না দেয়, ঠিক আছে, হাইপোথেটিক্যাল একটা ব্যাপার, তাও সে পেয়ে যেতে পারে, ঠিক আছে। মানে যে কোনো ব্রাঞ্চে হাত রাখবে সে পেয়ে যাবে, কিন্তু সেটা হয় না, ঠিক আছে। তো ম্যাথসটা এতটাই ওখানে ওয়েটেজ রাখে, এতটাই ডেঞ্জার ব্যাপার, যে ম্যাথস যদি তুই ভালো করে পড়ে যাস, এমন হতে পারে যে কিছু হাত দিতেই লাগলো না। কিন্তু ওটা হয় না। কিন্তু ম্যাথসের সাথে যেটা আরেকটা, আমি যেটা করেছিলাম, আমি কেমিস্ট্রিটা খুব একটা পড়ে যাইনি, কারণ ডিপ্লোমার সাথে সাথে ব্যাপারটা হয় কি, যে অত পড়ার সময় থাকে না, ঠিক আছে। এটা একটা ব্যাপার, মানে 11-12 এর ব্যাপার যখন ছিল তখন আলাদা ছিল, ডেডিকেটেডলি পড়ার সময় পেতাম। কিন্তু তখন ডিপ্লোমা সেমস চলে, ঠিক আছে, অনেক কিছু প্রজেক্ট ভাগেরা, ভাইভা, ল্যাব সবকিছুর মাঝখানে, ঠিক আছে, একটা আলাদা জার্নি।
তো কেমিস্ট্রিটা অতটা সময় পাইনি পড়ার, অনেকের আবার কেমিস্ট্রিটাই পড়ে গেছে, আমি যেটা দেখলাম সবার যে যার প্রেফারেন্সেস। আমি ভেবেছিলাম ম্যাথস আর ফিজিক্সটাই পড়ে যাবো, এফটিপিলিটা তো ঠিক আছে মোরাললেস পারি কারণ আমার ইলেকট্রিক্যাল স্ট্রিম, তো ওটা তো হাতে থাকবে আমার। তো আমি কেমিস্ট্রিটা খুবই সামান্য মিনিমাল পড়ে গেছিলাম, ম্যাথসটা আর ফিজিক্সটাই রেডি ছিল আমার বেসিক্যালি। তোর মার্কসটা আর একটু র্যাঙ্কটা যদি বলে দিস। আমার মার্কস ছিল আমার বেলায় হচ্ছে 43.33, আর আমার র্যাঙ্ক ছিল জিএমআর 19। ওকে, তো আমরা টপার বন্ধুকে পেয়েছি। না না, টপার ফপার কিছু না। তো যাই হোক, বিশাল একটা মার্কস, মানে আমি জানি সেটা যে একটা কলেজের একটা কারিকুলামের সাথে এটা করাটা একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। সেটা সবাই যারা দেখছে অবশ্যই বুঝতেই পারছেন র্যাঙ্কটা শুনে। তো এখানে কোনো মানে ডাউটই নেই আর কি। যাই হোক, পরের পয়েন্টে আমরা চলে যাই। আহ, তো এবার এখানে একটা কথা বলতে চাই, আমি মানে জিজ্ঞাসা করতে চাই আউট অফ কিউরিয়াসিটি, যে এই যে ব্রাঞ্চটা যে তুই নিয়েছিস, ইলেকট্রিক্যাল ছিলিস, ইলেকট্রিক্যালই নিয়েছিস, তো এখানে কি কোনো অপশন থাকে যে ইলেকট্রিক্যাল থেকে আবার কম্পিউটার সায়েন্স? তুই হ্যাঁ বলেছিস, তাও একটু হ্যাঁ, ডিটেলে থাকে আমি থাকে। জানতে চাই। হ্যাঁ, না আমি আমি যেটা করি, আমি ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যালি সুইচ মানে গেছি, অনেকে আছে সুইচ করে, হ্যাঁ, মানে করা যায়, এটা করা যায়, এটাই খুব মানে তোর মার্কস আর যদি র্যাঙ্ক অ্যালাউ করে, ঠিক আছে তুই যা হ্যাঁ। খুশি তাই নিতে পারিস, মানে ওটা কিছু তো এটা তুই এ নেই। কিরকম দেখিস, মানে যারা শিফট করে তাদের কি মনে হয় তাদের করা উচিত বা এটা করা এটা উচিত আমি না, কি বলছিস? এটা আমি একদম ভালো বিষয় হিসেবে দেখি না, ঠিক আছে, কারণ আমি এরকম হাজারটা এক্সাম্পল দেখে ফেলেছি, ঠিক আছে, যারা জাস্ট বিকজ অফ ওই জিইউর সিএসই বা আইটি তে মানে একটা ম্যাজিক্যাল পুল আছে, সবাই জানে যে ভাবে পেয়ে গেলেই তো হয়ে গেল, ব্যাস আর লাইফ সেট, জাদু পুরো সেট করে দেয় ওদেরকে, ঠিক আছে। তো ওটা একদম আমি সাজেস্ট করি না, ঠিক আছে, কারণ যেটা হয় অ্যাকচুয়ালি, এই আমি অনেক এটা নিয়ে বলতে পারি, কারণ এইটা যে করলো সে প্রথমত তার ডিপ্লোমা 3 বছর পড়াটাকে জলে দিল, ঠিক আছে, প্লাস আসছে যে 3 বছর পড়বে সেটাও ঘোড়ার ডিমটাই বুঝবে, কারণ একটা ল্যাটারাল শুরু, অনেকে বলে সেকেন্ড ইয়ারে পড়া শুরু মানে অনেকের যুক্তিটা এটাই যে সেকেন্ড ইয়ারে সব শুরু হয়, মানে কোরের পড়াশোনা, তো গিয়ে কোপ আপ করা যায়। ল্যাটারাল স্টুডেন্টরা যখন ঢোকে তখন সেকেন্ড ইয়ারের হাফ শেষ হয়ে যায়, হাফ কি মানে এবারে তো সেমিস্টারও শেষ হয়ে গেছে, তারপরে অ্যাডমিশন হচ্ছে, ঠিক আছে। আমরা যখন ঢুকেছিলাম তখন সেমিস্টারের একেবারে মুখে ঢুকেছি, ব্যাপারটা যদি সেকেন্ড ইয়ারের একদম মুখে ঢোকাতো তাহলেও না ব্যাপার ছিল, কিন্তু সেটা হয় না, সেকেন্ড ইয়ারের অলমোস্ট 80-90% সিলেবাস শেষ হয়ে যাবে, তারপর একটা ল্যাটারাল স্টুডেন্টকে ড্রপ করা হয় মাঝখানে, যে এবার এবার শুরু হলো তোমার জার্নি এখান দিয়ে। তো কেউ যদি সেম স্ট্রিমে থাকে তাহলে তার একটা অন্তত কনফিডেন্স থাকবে যে আমি কিছু জানি, আমি ধরে নিতে পারবো, আমি আমি একটু খাটাখাটনি করে ম্যাচ, কিন্তু যে সিভিল থেকে ইলেকট্রিক্যালে যাচ্ছে সে তো ঘোরা কিছুই জানে না, সে তো জানেই না ইন্ডাক্টর ক্যাপাসিটার রেজিস্টারের এক্স্যাক্টলি কাজগুলো তো বোঝেই না, সে কি করে সেমিস্টার দেবে, থার্ড সেমিস্টার যেখানে মানে ইলেকট্রিক্যাল মেশিনস আছে, মেজারমেন্টস আছে, আমার সব স্ট্রিমের সাবজেক্টের কথাই বলছি, ঠিক আছে, ফিল্ড থিওরি আছে, এই আছে ওই আছে, তো খুঁজেই পাওয়া যায় না তারপর তাদেরকে আর, মানে একটা বিশাল বড় ম্যাসাকার করে ফেলে, ভুল ডিসিশন হয়ে ফেলে, ঠিক আছে। আমি এটাই মনে করি কেউ যদি সিভিলে আছে, ঠিক আছে, বা কেউ যদি মেকানিক্যালে আছে, বা কেউ যদি ইলেকট্রিক্যালে আছে, ঠিক আছে, কেউ এরকম আন্তাবৃ ডিসিশন নিয়ে স্ট্রিম চেঞ্জ করাটা একদম ঠিক নয়, যে একদম আমি সিএসসি আইটি তে চলে গেলাম মানে আমি হেভি হেভি একটা কিছু হয়ে গেলাম, ঠিক আছে, ওরম কিচ্ছু না, ঠিক আছে, মানে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে স্ট্রিমের বা ব্রাঞ্চের উপর, জাস্ট খুঁজে পাওয়া যাবে না, পুরো ভ্যানিশ হয়ে যাবে পুরো কলেজের মধ্যে, কেউ জানবেও না যে কেউ এসেছিল, কেউ চলে গেল, ঠিক আছে, নিজেও বুঝতে পারবে না যে আমি কি করে ফেললাম নিজের সাথে। ভালো মানে ইনফ্যাক্ট যদি খুব ভালো মার্কস থাকে, আমি বলবো যে যদি র্যাঙ্ক 1-এরও হয়, ঠিক আছে, সে যদি কনস্ট্রাকশন বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়, ঠিক আছে, তার ওইখানেই যাওয়া উচিত, তার কখনোই সিএসএ আইটি তে যাওয়া উচিত না, যদি না সে খুব এক্সট্রা অর্ডিনারি কম্পিউটার বা আইটি রিলেটেড নলেজ তার আছে, বা অন্য কোনো ডিপার্টমেন্টে খুব এক্সট্রা অর্ডিনারি নলেজ সে ডিপ্লোমার সময় গ্যাদার করেছে, ওই ব্যাকআপটা না থাকলে কখনোই স্ট্রিম চেঞ্জ করা উচিত না। একদম একদম, তো যারা শুনছো তারা ভালো করে শুনে নাও, তোমাদের সিনিয়র বলছে যে এটা একদমই করা উচিত না, যদি তোমরা অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তো তোমাদের সেম ব্রাঞ্চেই স্টিক আচ্ছা, করাটা এটা বেটার হবে।
এটা এটা তো না নেওয়ার আমি বললাম, এবার আমি বলি যে সেম ব্রাঞ্চ নিলে হয়টা কি, মানে যদি আমি ডিপ্লোমার বিটেক যদি সেম ব্রাঞ্চই করি, প্রথম কথা আমার 3 ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স আছে সাবজেক্ট গুলো পড়ার, প্লাস আমি আরো 3 ইয়ার্স ওই সাবজেক্ট গুলোকেই দেবো আরো ডেপতে, ঠিক আছে? তো অলমোস্ট অলমোস্ট একটা মাস্টারি চলে আসে মাথার মধ্যে, যে 6 বছর যদি কোনো একটা ব্রাঞ্চে কেউ কাটায়, ঠিক আছে, তো এর ইম্প্যাক্টটা অনেক বেশি, মানে ইন্ডাস্ট্রি থেকে যখন লোক আসবে সে দেখবে যে আমি 6 বছর একটা ব্রাঞ্চে দিয়েছি, খুব ডেডিকেটেডলি জেনেছি জিনিসগুলো, একটা বিশাল ইমপ্রেশন আসে। তারপর যদি দেখে যে না, এ তো এক জায়গা থেকে অন্য জায়গায় হট করে আহ, ডিগবাজি মেরে চলে এসছে, ওটা একটা খুব ভালো ইমপ্রেশন পড়ে না। রাইট, 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 একদম একদম। তো উম, এবার আমরা চলে যাই নেক্সট পয়েন্টে, যে প্রফেসর ইন্টারাকশন, অর্থাৎ এই যে তোরা ল্যাটারাল এন্ট্রি নিলি, মানে যারা ল্যাটারাল এন্ট্রি নেবে যে স্টুডেন্ট, তাদের অবভিয়াসলি তাদের একটা মানে ধরেই নিতে হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের একটা গ্যাপ থাকবে বা একটা মানে স্ট্রাগল বা চ্যালেঞ্জ থাকবে আপকামিং। তো সেইটা প্রফেসররা কতটা মানে হেল্প করে বা কতটা সেটা তাদের হেল্প করে স্টুডেন্টদের যারা ল্যাটারাল স্টুডেন্ট, যে তারা যাতে ওভারকাম করতে পারে সেই চ্যালেঞ্জটা। এটা এটা মানে আমি বলবো যে এটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো প্রফেসরদের সাথে আমাদের অতটা ভালো ইন্টারাকশন নয়, কিন্তু লিটারালি প্রফেসররা যা পরিমাণে সাপোর্ট দিয়েছে, প্রথম কথা ঢুকে যখন আমি দেখছি যে সেমিস্টার শুরু হতে যাচ্ছে, ঠিক আছে, ওই সময় একটা মানে মানসিকভাবে একটা চাপ পড়ে যায় যে কি হবে এবার, কারণ ওই টাইমেই ল্যাটারালদেরকে ঢোকানো হয়, যে ওখানেই তখনই ফিট করা হয় যখন একদম সেমিস্টারটা সামনে, ঠিক আছে, সিলেবাসে একদম কিছু আইডিয়া নেই যে কি হচ্ছে, কি পড়ানো হয়েছে ক্লাসে, কি নোটস দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওই মুমেন্টে প্রফেসরদের একটা বিরাট ভূমিকা থাকে। আর আমি যেটা পার্সোনালি ফিল করেছি, যাদবপুর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসররা যথেষ্ট মানে আমাদের মোরাল সাপোর্ট দিয়েছে, যথেষ্ট, ঠিক আছে, মানে আমরা এতটা নিজে সাহস পাইনি যতটা ওরা আমাদের উপর দেখিয়েছে যে না ঠিক আছে তোরা করে নিবি, মানে এই লেভেলের, মানে খুবই ফ্র্যাঙ্কলি, মানে আমরা যখন যেটা প্রবলেম হয় আমরা বলতে পারি, ঠিক আছে। প্রথম প্রথম গিয়ে একটু ভয় সবারই লাগে, বোঝা যায় না, কিন্তু যত হ্যাঁ, থ্রু হ্যাঁ, আউট দ্য টাইম একদম। হয় বোঝা যায় যে না খুবই খুব ফ্র্যাঙ্ক ব্যাপার আছে, যার সাথে সব রকম কথা, হ্যাঁ সবার সাথে সব রকম বলা যায় না, অনেকে খুব রেসপেক্টেড পার্সন আছে, ঠিক আছে, মানে তাদের সাথে আবার সবকিছু বলা যায় না, কিন্তু মোস্ট অফ দ্য মানে প্রফেসর যারা আছে বিহেভিয়ার বুঝে মানে বলা যায় সবাই সবকিছু। উল্টে ওরা অনেক আমাদের সাজেশন দেয়, ওরা মানে আমাদেরকে উল্টে প্রেস করে যে যে আমরা এত ডিফিকাল্ট সিচুয়েশন থেকে আমরা আবার সেমিস্টার মেমিস্টার দিচ্ছি, এত পিছিয়ে গেছিল আমাদের পুরো সেশনটা, ঠিক আছে। তো একটা সাপোর্ট থাকে যখন এরকম একটা এনভায়রনমেন্ট থাকে যে বলে যে না তোরা করে নিবি, হয়ে যাবে, ঠিক আছে, দেখো ঠিক পারবে, এই ঠিক পারবে, এই ব্যাপার এইটুকু বলাটাও মানে অনেক বড় একটা সাপোর্ট। একদম একদম, একটা মোরাল সাপোর্ট একটা বিশাল বড় ব্যাপার। তো এবার আমরা এবার জাস্ট আমি একটা এই পার্টিকুলার টপিক রিলেটেডই আমি ডিসকাস করে নিতে চাই, যে তোর এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল এই যে একটা ট্রানজিশন, এই চ্যালেঞ্জটা তোর কতটা মনে হয়েছে এবং কিভাবে তুই ওভারকাম করলি? ট্রানজিশন মানে ডিপ্লোমা থেকে বিটেকে? একদম একদম, হ্যাঁ, এই এই ট্রানজিশন। ট্রানজিশনটা মানে সেই 10 থেকে 11-এর একটা ট্রানজিশন হয় না, ওর থেকে মানে একটুখানি আমার বেশি লেগেছিল কারণ ডিপ্লোমাতে যে সাবজেক্ট গুলো পড়েছিলাম, ঠিক আছে, ওগুলো এবার আমি বাকি কলেজের ব্যাপার জানি না, ঠিক আছে, যাদবপুরের ব্যাপারটা একটু আলাদা। ডিপ্লোমাতে সেই একই মোটামুটি মোরালে সেম পড়েছি, কিন্তু হ্যাঁ অনেক এত ডেপথে গিয়ে জিনিসপত্রগুলো পড়িনি, ঠিক আছে। আর মোস্ট অফ দা এক্সাম ওই অবজেক্টিভ কোশ্চেন হতো, এমসিকিউ বেসড হতো, শর্ট কোশ্চেন হতো, ঠিক আছে। কাট টু রাদার দ্যান এমন একটা সেমিস্টারের পরীক্ষা দিচ্ছি আমি যেখানে 100 মার্কসের পরীক্ষা, যেখানে ছখানা কোশ্চেন, ঠিক আছে, ছখানা কোশ্চেন 100 মার্কস, ঠিক আছে, মানে পাতার পর পাতা জাস্ট এক্সপ্লেনেশন লিখে যেতে হবে, কি চলছে কি চলছে, 16 নম্বরের একটা কোশ্চেন, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, একদম। তো তো এই এই যে পড়াশোনার যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, ওর সাথে সাথে যে এক্সাম প্যাটার্নটা এরকম র্যাপিডলি চেঞ্জ হয়ে গেছে, এটা একটা ধাক্কা লেগেছিল তখন আমার, ঠিক আছে। হ্যাঁ বুঝেছিলাম যে পড়াশোনার এই যে আবার একটুখানি গিয়ারটা শিফট করতে হবে, কারণ ওই 11-12-এ যেরকম হয়ে গেছিল যে হাট করে এটা কি হচ্ছে এবার, এরকম তো কখনো ভাবিনি এরকম ভাবেও করতে হবে পড়াশোনাটা, ঠিক আছে।
তো তারপর ওই ঢুকি যে, কারণ আমরা ঢুকেছিলাম নভেম্বরে, ঠিক আছে, ডিসেম্বরে রেগুলারদের সেম হয়ে গেছিল, আমাদের সেমটা হয়েছিল ফেব্রুয়ারিতে। তো আমার হাতে ছিল 2 মাস, ঠিক আছে, তো আমাকে 6 মাসে সিলেবাস কভার করতে হবে, 2 মাসে, ঠিক আছে। তো মানে এমন হয়ে গেছিল যে মানে খুব রাতে খুব 2-3 ঘন্টা হয়তো ঘুমাতাম, 12 ঘন্টা, ঠিক আছে, পড়ে যাচ্ছি, ঠিক আছে, খালি পড়ে গিয়ে পিওয়াইকিউ সলভ করে গেছি, স্যারেদের নোটস দেখে গেছি। তো তো ওই টাইমটা মানে জাস্ট থার্ড 3.1 সরি 3.1 হচ্ছে 2.1, 2.1 ওরকম একটা ব্যাসিভ প্রেশার গেছিল, ঠিক আছে, খুব প্রেশার গেছিল, মানে মেন্টালি খুব বিধ্বস্ত হয়ে গেছিলাম, এমন একটা ব্যাপার। এবার এবার হয়েছে যে জানুয়ারি থেকে যেহেতু সেশন শুরু হয়ে গেছিল তোর 2.2 এর, মানে ফোর্থ সেমে, তো ওই সেশনটা কন্টিনিউ করতে করতে আমাকে 2.1 এর এক্সাম দিতে হয়েছে। মানে মানে এরকম কিরকম? একটা, মানে ক্লাস হচ্ছে ফোর্থ সেমিস্টারের, ঠিক আছে, জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, বাট আমি ফেব্রুয়ারিতে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবো। আচ্ছা, এবার বুঝেছি, এরকম ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো সে একটা সেমিস্টারের মাঝখানে আমাকে আরেকটা সেমিস্টারের পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। তো এমনও হয়ে হুম। গেছে যে আমি আমি থার্ড সেমিস্টারের একটা পরীক্ষা দিয়েছি, আর তার পরের দিনই আমাকে ফোর্থ সেমিস্টারের একটা ক্লাস টেস্ট দিতে হয়েছে, ঠিক আছে। তো এই পুরোপুরি এটা মানে সিস্টেমটা এত মানে বাজে দুটো হয়ে গেছে দুটো না। সেমিস্টারের পুরো মানে যা পড়াশোনা একবারেই আর কি হ্যান্ডেল হুম করতে হচ্ছে। হুম হুম একবারে হ্যান্ডেল করতে হয়েছে, ঠিক হ্যাঁ, আছে, মানে পুরো মিক্স মার্জ হয়ে গেছিল। আর মার্চ হয়ে গেছে। যেহেতু তো ডিসেম্বরের সময়টা আমাদের ল্যাব বগেরা গুলো হয়েছিল, তো এমন হয়েছে যে আমি 8:30 রাত্রির বেলা, ঠিক আছে, 8:30টার সময় ল্যাব শেষ করে বেরিয়েছি, কারণ আমাকে মানে সকালবেলাতেও ল্যাব করতে হয়েছে, আর ইভিনিং এ যারা কলেজ করে তাদের সাথেও ল্যাব করছে, কারণ ল্যাবগুলোকে শেষ করাতে হবে, ঠিক আছে। রোজ রোজ 2-3টে করে ল্যাব হয়েছে, ল্যাব রিপোর্টস লিখে সাবমিট করতে হয়েছে, সবকিছুই করতে হয়েছে, ঠিক আছে, কিছুই বাদ যায়নি কোনো জায়গা থেকে যে আমরা পরে ঢুকেছি বলে কিছু বাদ যাবে, ওসব কিছু হয়নি, ঠিক আছে। মানে যা কোনো যা জায়গায় করতে হয় কম্প্রোমাইজ সবই, করা হয়। কোনো কিছু কম্প্রোমাইজ ওরা মানে পড়াশোনার দিক দিয়ে একটু এক চুলো করে না, ঠিক আছে। মানে বাকিরা যেরম ভাবে পাস করবে তোমরাও সেরম ভাবেই পাস করবে। তো ওখানে কোনো রকম কিছু কম্প্রোমাইজ নেই, মানে ক্লাস টেস্ট যা যেরকম হওয়ার সব সেরকম হবে, ঠিক আছে। 6খানা সাবজেক্ট যদি হয়, 12খানা ক্লাস টেস্ট, 6খানা সেমিস্টার, 10খানা ল্যাব, ভাইভা, ল্যাব রিপোর্ট সাবমিট, সবকিছু ওই 2 মাসের মধ্যে করে ফেব্রুয়ারিতে সেমিস্টার দিয়ে, ঠিক আছে, আবার মে মাসে আমি ফোর্থ সেমিস্টার দিয়েছিলাম। তো ওই ওই জায়গাটা মানে ভাবার মতো ছিল না, খুবই চাপের ছিল, এটা বিশাল ঠিক আছে। বিশাল ঝড় গেছে। হ্যাঁ, বিশাল ঝড় গেছে, বিশাল ঝড় গেছে, ঠিক আছে। তো ওই ওই মে মাসটা চলে যাওয়ার পরে, ঠিক আছে, তারপর একদম ব্যাচের সাথে যখন পুরো মার্জ হয়ে গেলাম, ছুটিটা পড়ে গেল, ঠিক আছে, সামার ইন্টার্নশিপের যে ছুটিটা দেয় ইন্টার্নশিপের জন্য, তো ওই ছুটিটা বেশ সুন্দর কাটালাম, কাটানোর পরে তারপর আবার একদম যাকে বলে ওভারল্যাপ করে ব্যাপারটা এখন চলছে, আর কিছু আলাদা নয়। ওকে, ওকে। তো ভালোই, বেশ একটা ভালো একটা মানে আইডিয়া পেয়ে গেল আর কি, যারা ভিডিওটা দেখছে, যে কতটা চাপ থাকে এবং সেটা কিভাবে ওভারকাম করতে হয়। হুম হুম চাপ তো থাকে, এবার যা দেবো পুরো চাপ একদম, থাকে। তো চলে যাই আমাদের নেক্সট পয়েন্টে। সেটা হচ্ছে এবার একটু আমরা আহ, এবার একটু হায়ার স্টাডিজ এর মানে পয়েন্ট অফ ভিউতে যদি বলি, বা আহ, হ্যাঁ ঠিক আছে, হায়ার স্টাডিজ এর পয়েন্ট অফ ভিউতেই বলো বা প্লেসমেন্ট পয়েন্ট অফ ভিউতে যদি বলি, যে এখানে কি কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট এবং নর্মাল বিটেক যারা কন্টিনিউ করছে তাদের মধ্যে? হায়ার স্টাডিজ এর কথা যদি হয় তো আমি কোনো কিছু তফাৎ নয়, মানে যেরকম গেট দিতে হয়, আমিও এবারে গেটের ফর্ম ফিল আপ করেছি, ঠিক আছে, কিছুই তেমন আলাদা কিছুই হয় না, ঠিক আছে, মানে এক ব্যাপারটা হচ্ছে জাস্ট এন্ট্রিটা আলাদা হয়, বাকি সব সেম। বাকি তোকে তুই পুরো কনসিডার হয়ে গেলি যে তুই ওই ব্যাচেরই স্টুডেন্ট, আর কোনো রকম কিছু এ হবে না, ডিফারেন্সিয়েট হবে না, তারপর মানে যা বাকি যা ছিল বোঝাতে হবে সব তাই সেম বোঝাতে থাকবে? হবে, সব সেম। আচ্ছা, আচ্ছা, এবার ডিসকাস করি একটু মানে কলেজের ক্লাব কালচারের ব্যাপারে। যদিও এটা আমি আগের পডকাস্টে আমাদের রিতমের সাথে আমি ডিসকাস করেছিলাম, তাও একটু তোর সাথে ডিসকাস করি যে ক্লাব কালচারের ব্যাপারে
কতটা মানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি কতটা এখানে ক্লাব কালচারটা অ্যাভেলেবেল বা কতটা ওয়াকিবহাল আর কি স্টুডেন্টরা? হ্যাঁ, এখানে ক্লাব কালচার মানে টপ ক্লাস ক্লাব কালচার দেখতে পাবি তুই। মানে তোর অনেক ক্লাব আছে, ভিএলএসআই ক্লাব আছে, মেকাট্রনিক্স ক্লাব আছে, ড্রামা ক্লাব আছে, মিউজিক ক্লাব আছে, ঠিক আছে, ফটোগ্রাফি ক্লাব আছে। আমি তো আদৌ কারোর নামও জানি না ঠিক করে। অনেক ক্লাব আছে, আর প্রত্যেকটা ক্লাবই মানে খুব ওয়াকিবহল ভাবে দাপটে চলে, ঠিক আছে, যে যার মতো খুব সুন্দর কাজ করে। তো আর মানে যে কেউ মানে ওখানে সব অ্যাডমিট মানে ঢোকার প্রসেস থাকে, টেস্ট বগেরা দিতে হয় কিছু কিছু জায়গায়, ঠিক আছে। তো টেস্টে পাস করলে ক্লাবে এন্ট্রি পেয়ে যাবি। আচ্ছা, এবার এবার একটু জাস্ট যদি আমি জানি যে ক্লাব যে ইন্ডাকশন গুলো মেনলি নেয়, সেগুলো কি যারা ল্যাটারাল এন্ট্রি নেয় তাদের তাদের অ্যাডমিশনের আগেই নিয়ে নেয়, নাকি একই সাথে নেয়? হ্যাঁ, এটা একটা ব্যাপার যেটা হয়, যেহেতু ক্লাবের এন্ট্রি গুলো ফার্স্ট ইয়ারে হয়, ঠিক আছে, তো তারপরে সেকেন্ড ইয়ারে নতুন করে ক্লাব কেউ ইন্ট্রোডিউস করে না। এবার আমরা যেহেতু সেকেন্ড ইয়ারে ঢুকি, আমাদের কাছে ইন্ট্রোডাকশনটা থাকে না, যেটা অনেক পরে গিয়ে বাকিদের থেকে জেনে বোঝা যায় যে আচ্ছা এরকম কিছু একটা এক্সিস্ট করে। তো যারা ইন্টারেস্টেড হয়, আমারই অনেক কয়েকটা বন্ধু আছে যারা ভিএলএসআই ক্লাবে আছে যাদবপুরের, ঠিক আছে, তো পরে গিয়ে ঢুকতেই পারে। জাস্ট মানে ওই ওরিয়েন্টেশনটার হবে না হয়তো, কিন্তু ইভেন কেউ থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কেউ যদি, আমার মনে হয় আমি ফোর্থ ইয়ারে আমি এবার মেকাট্রনিক্স ক্লাবে যেতে চাইছি, সো যাওয়া যায়। আমার মনে হয় না ওরকম কিছু আছে। কোনো অফিসিয়াল ইন্ডাকশন হয় না ল্যাটারাল স্টুডেন্টদের জন্য, কিন্তু হ্যাঁ, তারা ওটা ফার্স্ট নর্মালি ইয়ারই হয়। হ্যাঁ, ওটা শুধু ওটা ফার্স্ট ওটা ইয়ারই? ওরিয়েন্টেশনের সময়ই হয়। ওকে, ওটা ওরিয়েন্টেশনের সময় হয়ে যায়। হুম। একদম। কিন্তু যারা জয়েন করতে চায় তারপরেও জয়েন করতে পারে, ইভেন এনি ইয়ারে সেটা হ্যাঁ, জয়েন করতে পারে। সেকেন্ড সেকেন্ড ইয়ারেও জয়েন, হ্যাঁ করে, আমি তো করেছি। ওকে। আচ্ছা, এবার একটু ডিসকাস করব ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ব্যাপারে। মানে যারা এবার আদৌ কি এটা কতটা মানে যুক্তিযুক্ত বা কতটা এই পার্টিকুলার ল্যাটারাল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল? কারণ আমরা প্রথম কথা এটা জানবো যে ল্যাটারাল স্টুডেন্টরা কি শুধু আমাদের ডোমিসাইল মানে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলই হয়, নাকি আদার স্টেটও হয়? প্রথম কথা তো এটা জানতে চাই। এটা আহ দুটো ভাবেই হয়, মানে ডোমিসাইলও হয়, আবার ডোমিসাইল ছাড়াও হয়, কিন্তু মেজরলি, ঠিক আছে, 90%টা কিন্তু ডোমিসাইল, ঠিক আছে। মানে খুবই বাইরের স্টেট থেকে কেউ যদি জিলেট দেয়, এটা জিলেট দিয়ে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চায়, আই ডোন্ট থিঙ্ক সো। ডোমিসাইলটা মাস্ট, ডোমিসাইলটা মাস্ট। মানে ডোমিসাইল হতেই হবে, তবেই সে জিলে দিতে পারবে, এরকম? ডোমিসাইল হতেই হবে, নয়তো হ্যাঁ, নয়তো ভর্তি হতে পারবে না। ওকে। যাদবপুর তো ডোমিসাইল তাহলে তো নেবেই। এখানে সেই অর্থে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের অ্যাপ্লিকেবল কথাটা আসছে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বাঙালিটা থাকে, এবং যদি কারা অবাঙালি হুম। থাকে তারা বাঙালিতেই মানে বাংলা কমিউনিটিতেই থাকে, তো না তারা মানে বাংলাটা মোটামুটি বুঝতে পারে, তাহলে ডোমিসাইল তো পেয়ে যায়। পেয়েই যায়। তো সেক্ষেত্রে আর তোদের মানে বেসিক্যালি যে প্রফেসররা পড়ান তারা ইংরেজিতেই পড়ান, এবং তোদের মধ্যে যে ডিসকাশন গুলো হয় মেজরলি সেটা বেঙ্গলিতেই হয়, হ্যাঁ, মানে কনভারসেশন। এটা মানে প্রফেসররা, হ্যাঁ, ইংলিশ মানে স্টার্ট করে ইংলিশে, ঠিক আছে, মানে ওরা যদি বলে যে কোনো জায়গায় কিছু অসুবিধা হয় আমি বাংলায় বলে দিতে পারি, ঠিক আছে। এবার যদি পুরো ক্লাসটা হট করে রাজি হয়ে যায় যে না বাংলাতে পড়ালে আমরা কোনো, আমাদের প্রবলেম নেই, ঠিক আছে, তো প্রফেসর বাংলাতেও পড়াতে পারে, ঠিক আছে। আর যদি কেউ একজন স্টুডেন্টও থাকে যার বাংলা বুঝতে অসুবিধা হয়, ইভেন একজন, ঠিক আছে, তাহলে পুরো মোড অফ কন্ডাক্টটা কিন্তু ইংলিশ হবে। সেটা পুরোটা ডিপেন্ড করছে ক্লাসের স্টুডেন্টদের উপরে, হ্যাঁ, হ্যাঁ, ইভেন স্টুডেন্টের একজন উপরে, হলেও। ইভেন একজন হলো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ওকে, এবার চলে যাব একটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্টে, যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ভার্সেস আমি ডিসঅ্যাডভান্টেজ তো শুনতে অফ পাচ্ছি। ল্যাটারাল স্টুডেন্ট অর ল্যাটারাল এন্ট্রি অফ শুনতে স্টুডেন্টস পাচ্ছি আমি, ইন বলুন। বিটেক সেকেন্ড ইয়ার। এই ব্যাপারে কিছু কিছু পয়েন্টস আমি চাইবো তুই তুলে ধর। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দুটোই। একদম একদম, প্রোস কনস আর কি, খুব একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট। না, অ্যাডভান্টেজ তো অনেক আছে। অ্যাডভান্টেজ তো আমি যেটা বলবো যে উম, আমি আগেই বলেছি যে 3 বছর একটা জিনিসকে যদি আমি পড়ি, একটা যে কোনো সাবজেক্টকে যদি আমি 6 বছর টাইম দিচ্ছি, এটা তো বিরাট বড় অ্যাডভান্টেজ। কেউ যদি ডিপ্লোমাতে 3 বছর
জিনিসপত্রগুলো পড়ে, ঠিক আছে, তারপর যদি আবার 3 বছর বিটেকে পড়ে, তো ওকে আলাদা করে নতুন কিছু জানার থেকে বেটার যেটা হয়, ওর ব্রাশ আপ হয় আরো নলেজটা, আরো বেশি ডেপথে যেতে পারে, ওকে একদম ইনিশিয়াল জিনিস স্টেট থেকে ভাবতে হয় না, ঠিক আছে। ফর এক্সাম্পল মানে আমাকে যখন মেশিন পড়তে হয়, ঠিক আছে, বিটেকে, আমাকে একদম মেশিনের বেসিক থেকে ভাবতে শুরু শুরু করতে হয় না। ব্যাপারটা হয় যখন আমি এখন পড়ি, এখন আমি ওই বেসিকটা ছেড়ে আরো ডেপথে কিছু কথা ভাবি, যেটা মনে হয় আরে এটা তো তখন ভাবিনি, এটা তো হয়নি। তো মানে একটা খুব ড্রাস্টিক্যালি নলেজের একটা ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে, যে এগুলো তখন আমি জানতাম না, ঠিক আছে, এখন জানার সময় পাচ্ছি, কারণ আমি আরো আগেও পড়েছি, এখনো পড়ছি, ঠিক আছে। ইনফ্যাক্ট ইন্টার্নশিপ প্লাস যখন প্লেসমেন্ট হয় এফটির জন্য, তো প্লেসমেন্টের ব্যাপার স্যাপার এরকম হয় যদি দেখে, অবভিয়াসলি অনেকে আছে যারা ওখানেও 3 বছর পড়ে না, এখানেও 3 বছর পড়ে না, তাদের ব্যাপার আমি বলছি না, ঠিক আছে, যারা পড়ে, ঠিক আছে, তো ওরা এমন লোক খোঁজে যার নলেজ মানে নলেজের প্রতি ডেপথ আছে, ঠিক আছে। ইন্ডাস্ট্রির কথা বলছি, ইন্ডাস্ট্রিতে যায় আসে না তোমার সিজিপিএ কতটা বেশি, একটা ডিসেন্ট দেখে যে এত উপরে হলে সবাই সমান, এবার কথা হবে যে তুমি কত জানো, তুমি কত পারো, তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড নলেজ কতটা, ঠিক আছে। তো ডিপ্লোমাতে যেটা হয়, অনেকটা প্র্যাকটিক্যাল ঘেঁষা জিনিসপত্র পড়ানো হয়, ঠিক আছে, অত ম্যাথামেটিক্যাল ডেরিভেশন থাকে না, কনসেপ্টটা থাকে, কনসেপ্টের অ্যাপ্লিকেশনটা বেশি থাকে, ঠিক আছে, যে এটা তুমি কোথায় ইউজ করছো, ওটা কোথায় ইউজ করছো, ছোটখাটো খুঁটিনাটি জিনিসগুলো যেগুলো বিটেক কলেজে পড়ানো হয় না, ঠিক আছে। বিটেকে যেটা এসে হয় তখন ম্যাথামেটিক্সটাও মানুষ জেনে যায়, ঠিক আছে। তো ওই যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আর এদিকে ম্যাথামেটিক্যাল নলেজটা যারা যদি মানে কেউ যদি পুরোপুরি ওটাকেও আর এটাকেও অ্যাডাপ্ট করে নেয়, মানে হি ইজ দ্য বেস্ট ফিট ফর ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এরকম লোকজন ইন্ডাস্ট্রি খোঁজে। আর ডিসঅ্যাডভান্টেজ তো মানে আমি এটাই বলবো যে কেউ যদি স্ট্রিম চেঞ্জ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এটাই হচ্ছে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ সেরকম বলতে নেই, মানে আমি তো বলবো হ্যাঁ, কেউ যদি এবার 50-60 থাউজেন্ড পার মান্থে স্যালারি পেয়ে মানে ভাবে যে না আমি পড়বো না, ঠিক আছে, তাহলে কাইন্ড অফ কারেক্ট ডিসিশন, সে হয়তো ওখানে আরো বেশি গেইন করতে পারে, ঠিক আছে। কারণ যদি পড়ায় ইন্টারেস্টেড থাকে, মানে পড়াশোনার যদি আগ্রহ থাকে, তাহলেই আসা উচিত, তাহলে অ্যাডভান্টেজই অ্যাডভান্টেজ। আর যদি পড়াশোনা না করে খালি ভাবে যে আমি ঢুকে খালি চাকরির জন্য ঢুকে গেলাম, বাকি ভগবানের ভরসায়, তো ওটা ডিসঅ্যাডভান্টেজই ডিসঅ্যাডভান্টেজ, ও তখন এরকমই ব্যাপার। মানে তখন সেটা তারা ডিপ্লোমার পরেই চাকরি নিতে পারে। ভালো চাকরি পেয়ে যায়, আমি তো সাজেস্ট করবো যে মানে খুব ভালো লেভেলের কেউ চাকরি পেয়ে গেলে, এরকম অনেক ভালো লেভেলের হয়, হুম। ঠিক আছে, আমি হয়। বলবো না, আমার নিজের চোখে দেখা যায় 60-70 থাউজেন্ড পার মান্থের স্যালারি, ঠিক আছে, মেকানিক্যালেও আমি হতে দেখেছি, ঠিক আছে। ইভেন বিটেক কলেজে ওই এই প্যাকেজটাও একটা ডিসেন্ট প্যাকেজ, ঠিক আছে, হয়তো এখানে 3 বছর পড়ে সে ওই স্যালারিরই জব পাবে, ঠিক আছে, তো ওয়াই নট। ওকে, এবার একটু হস্টেল ফেসিলিটিস এর ব্যাপারে ডিসকাস করব, কারণ আমি জানি তুই সম্ভবত ডে স্কলার না? থাকি না হোস্টেলে থাকি ও না। থাকিস। তো যাই হোক, তাও যদি কিছু জেনে থাকিস তোদের বন্ধু বান্ধবদের মানে যারা হস্টেলে থাকে। হ্যাঁ, যাদবপুরের হোস্টেলের ব্যাপারটা অনেক কিছু ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে, যে তোর বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি, মানে এমনই জাস্ট আমি চাইলেই পাবো না হোস্টেল, কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া গুলো ফিট হলেই তোর হস্টেল অ্যালোকেট হবে, ঠিক আছে। হস্টেল ক্যাম্পাসের ভেতরেও কিছু হস্টেলস আছে, ক্যাম্পাসের বাইরেও কিছু মানে মেন হস্টেলটা মেন ক্যাম্পাসের বাইরে, ইভেন ওটা ছাড়াও ক্যাম্পাসের ভেতরেও গার্লস হস্টেল, নিউ বয়েজ হস্টেল এগুলো আছে, ঠিক আছে। আর হস্টেলগুলো কোয়াইট ডিসেন্ট, আমার অনেক বন্ধু বান্ধবরা থাকে ঠিকঠাক, বাকি কলেজে যেমন হোস্টেল হয় আমি বলবো যে তুলনামূলক বেশি পরিষ্কার, ঠিক আছে। আর যদি তুই ওর ভাড়ার কথা বলিস, তাহলে মান্থলি হচ্ছে এখন বোধহয় 30 টাকা, 30 টাকা কি ওকে, 26 টাকা, আমি অনেক exact অনেক জানি না। অনেক প্রাইস দিতে হবে তার মানে। না, হ্যাঁ মানে বিশাল পয়সা দিতে হয়, বিশাল পয়সা দিতে হবে। খাওয়া দাওয়াটা আলাদা। হ্যাঁ, তো এই মানে এই মানে এই রুমের পার্টিকুলার বেসিস। ডিসকাশনের এক্সটেনশনে আমি জিজ্ঞাসা করব যে তোদের যা মানে ফিস দিতে হয় কলেজে পড়াশোনার জন্য, সেইটা আর বিটেকে একদম এক্সাক্ট সেম, কোনো এক্সট্রা তার মধ্যে
ইনক্লুশন কিছু থাকে না? না, আমাদেরকে 3 বছরের ফিস দিতে হয়, যারা বিটেকের বা রেগুলার স্টুডেন্ট ওদেরকে 4 বছরের ফিস দিতে হয়। হ্যাঁ, তো কি কতটা ফিস জাস্ট আরেকবার বলে দে, সবাই জানে। জাস্ট আমাদের 2 বছরের ফিসটা একবারে নিয়েছিল, যেটা তোর দুটো পার্টে নিয়েছিল, ঠিক আছে। একটা হচ্ছে এই 5,000টা সিট বুকিং এর সময় নেয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে 2 বছরের 9,000 টাকা মতো নিয়েছে, ঠিক আছে। মানে বেশি ন বললাম, I হাজার guess। 18,000 ধরে 9,000। বেশি বলছি। 1 বছরের ফিস হচ্ছে 2,500 টাকা, 2,500-এর কাছাকাছি, ঠিক আছে। তো ওরকমই মনে আমার একদম কিছু থাকে না, এটা বড় হ্যাঁ ঠিক আছে, সমস্যা। মানে 18,000ও যদি হয়, ওইটাও ঠিক ওর আছে, থেকে মানে কমই, খুব অত বেশি নয়, অ্যামাউন্ট 18টা নয়, বেশি, অনেকটা বেশি বলে ফেলেছি আমি। বেশি 18টা হয়ে নয় যাচ্ছে। অ্যাকচুয়ালি, হ্যাঁ, ওটা 12-11-র কাছাকাছি 4 বছরে। কমবে তো বাড়বে না, না, কমবে না, বাড়বে না, কমবেই। বাড়বে না একদম একদম। তো ঠিক আছে, মানে মানে ওটা আশা 15 করছি এটা এক্সিড দেওয়া করবে যায়, না। অ্যাফোর্ডেবল আর কি। যারা হ্যাঁ, মানে গ্রামে এটাই তো সব থাকে, থেকে যাদের বেশি যাদের অ্যাভয়েডেবল। বাবা চাষি, তারাও আর কি অ্যাফোর্ড করতে পারে। সেই কারণে যাদবপুর আর কি বিখ্যাত, হুম। এবং টপ নচ এডুকেশনও হয়। মানে কেউ 12,000 টাকায় যদি কেউ একটা টপ ডিপার্টমেন্টে বিটেক করছে, তার সারা 4 বছরের কোর্সের ফিস, মানে ফিস যদি 12,000 টাকা হয়ে থাকে, আমি জানি না পৃথিবীর আর কোনো কলেজ প্রোভাইড করে আছে কিনা। কি না। একদম, জানতে চাই জিনিসটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যারা দেখছে তাদের ক্ষেত্রে অনেকেই চায় হয়তো এরকম কিছু ইনসাইট শুনতে, যে তোর কি কোনো সিনিয়র আছে যারা এইভাবে ল্যাটারাল, তোর জানাশোনা, যে এইভাবে ল্যাটারাল এন্ট্রি নিয়েছিল এবং সে পাস আউট করে গেছে, একটা খুব ভালো প্লেসমেন্ট নিয়েছে, একটা টপ নচ প্লেসমেন্ট নিয়ে বেরিয়েছে, হুম, যাতে হুম, একটা হুম। মোটিভেশন হিসেবে আছে, থাকে? আছে। হ্যাঁ, আছে, কি কত বলছিস? নিয়েছে তাও, নাম আম না নিয়ে যদি জিজ্ঞাসা করি? না, আছে, আমি নাম নিয়েই বলছি, ঠিক আছে। আমাদের একটা ওকে দাদা আছে, ওকে। অনিশ সাহা বলে দাদাটা ছিল, ঠিক আছে। তো ওই দাদাটা এপিসি থেকে পাস আউট, ডিপ্লোমাতে ইলেকট্রিক্যালে, ঠিক আছে। সো ওই দাদাটার ইলেকট্রিক্যালেই ভর্তি হয় যাদবপুরে, ঠিক আছে। তো টেক্সাস ইনস্ট্রুমেন্টেশনের নাম শুনেছিস কিনা আমি জানি না, ঠিক আছে। তো টেক্সাস ইনস্ট্রুমেন্টেশন বলে হ্যাঁ হ্যাঁ, একটা টেক্সাস। বিরাট বড় কোম্পানি আছে, যে ওই দাদাটা মানে মাল্টিন্যাশনাল ল্যাটারাল কোম্পানি। হই টিআইতে, টেক্সাস ইনস্ট্রুমেন্টেশনে, মানে 40 lakhs-এর প্যাকেজে ঢুকেছিল, ঠিক 40 আছে। এলপিএ। 40 LPA। এই আরো একইভাবে আছে, আর কি। বাট এটা এটা আমি রিসেন্টলি জানতাম, আরো ওরকম হ্যাঁ। থেকে থাকবে হয়তো। হুম। মানে রিসেন্টলি আর কি প্লেসড হয়েছে এই বছরে? না, এই বছর নয়, এটা আগের গল্প, ঠিক আছে। এর আগের এবার বছর? ঘটনা হয়েছে, হ্যাঁ, মানে কিছু কিছু স্টোরি খুব ফেমাস হয়ে যায়, ঠিক আছে। এটা একটা ফেমাস স্টোরি। এবার ওই দাদাটার ইউটিউব ফেমাস চ্যানেলও স্টোরি আছে, আর কি, সবাই। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সবাই জানে, ঠিক আছে। খবরের কাগজও তো বেরিয়েছে এরকম এবার কিছু একটা। হ্যাঁ, 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 স্টোরিটা মানে কেন হয়েছে, কারণ যখন টেক্সাস ইনস্ট্রুমেন্টেশন আবার আসে, তখন ওই দাদাটা এসেছিল, আমাদের সাথে কথা বলেছিল, ঠিক আছে। মানে আমাদের গাইডও করেছিল, হুম। তো ওই জন্য আমরা জানি, ঠিক আছে। এরকম আরো অনেক আছে, যাদেরকে একদম। আমি এক্স্যাক্টলি ইন্টারাকশন হয়নি, কারণ ওই দাদার সাথে ইন্টারাকশন হয়েছে, দ্যাটস ওয়াই আই নো, ঠিক আছে। হ্যাঁ, কারণ সবাইকে তো আর চিনি না। তো এমনটা মানে অনেকেই ভেবে থাকে যে ল্যাটারাল এন্ট্রি আছে, প্লেসমেন্টে ইস্যু হবে, তো এরকম কিছুই না, একদম নর্মাল, ধ্যাৎ, কিছু না। একদমই নর্মাল। হ্যাঁ, আমি আমি খুব রিয়ালিটি বললে একটা দুটো কোম্পানি, খুব জোরে একটা দুটো হুম কোম্পানি আছে যারা ল্যাটারাল নেয় না, ঠিক আছে। হুম একটা কি দুটো, বাকি যদি বলিস গুগল, মাইক্রোসফট, সিএসসি, আইটিতে কোনো কিছু মানেই না। অ্যাটলিস্ট হুম। মানে তুই যদি নলেজ থাকে, তুই বাবা তুই ল্যাটারাল হোক কি রেগুলার হোক, ঠিক আছে, দে ডোন্ট কেয়ার, ঠিক আছে। রাইট। তো এমনটা ভাবার কোনো কারণই নেই যে ল্যাটারাল এন্ট্রি নিচ্ছি, কোনোভাবে ইস্যু হবে না কোনো রকম সেই না, অর্থে। না, না, না। একদম। তো এবার একটু চলে যাই, যে যদিও এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করেছি, জাস্ট টাচ করেছি, এবার একটু চলে যাই একটু ডিপে এই পার্টিকুলার টপিকের উপর, যে প্রজেক্ট অ্যাডভান্টেজ। যে যে কোনো আমরা জানি যে প্রজেক্ট প্রজেক্ট বলি বা ইন্টার্নশিপ বলি, এই যে আমরা করে থাকি, বা ভোকেশনাল ট্রেনিং বলি, এতে কতটা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টদের বেশি অ্যাডভান্টেজ থাকে, এবং কিভাবে থাকে? দেখ, যদি তোর কোনো প্রজেক্ট আর এক্সপিরিয়েন্স ইন্টার্নশিপ থাকে শেয়ার কিন্তু করতে পারিস। দুটো আলাদা জিনিস। তুই কোনটার কথা বলছিস, প্রজেক্টের কথা বলছিস নাকি পুরো এক্স্যাক্টলি ইন্টার্নশিপের কথা? একদম একদম, প্রজেক্ট আলাদা, ইন্টার্নশিপ আলাদা, আই নো। তো
তো দুটোই আমরা ডিসকাস করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথমে প্রজেক্টের কথা বলি। ঠিক আছে, হুম, প্রজেক্ট যদি তুই দেখিস তাহলে ল্যাটারাল স্টুডেন্টের পার্টিকুলারলি, তো আমরা ডিপ্লোমাতে একটা প্রজেক্ট করি। ঠিক আছে, তো ওখানেও একটা মাইনর প্রজেক্ট বলে একটা ব্যাপার থাকে, মেজর প্রজেক্ট বলে একটা ব্যাপার থাকে। তো সেখানেও আমাদের একটা প্রজেক্ট করতে হয়, সেটা যে যার নিজস্ব ডিপার্টমেন্টাল ওরিয়েন্টেড প্রজেক্ট। ঠিক আছে, আর তুই বিটেকে ঢুকেও মানে দেন অ্যান্ড দেন তুই তোর কারেন্ট মানে সেকেন্ড ইয়ারে ঢুকলি, সেকেন্ড ইয়ারে ঢুকেও প্রফেসরদের সাথে কথা বলে কোনো একটা সাবজেক্টের উপর প্রজেক্ট ক্যারি করতে পারিস। ঠিক আছে, সেটা কিন্তু কোনো মেজর প্রজেক্ট না বা তোর সিলেবাসের কারিকুলামের ভেতরে থাকবে না, ওটা তুই পুরো আলাদা সেপারেটলি করছিস ফর ইন্টার্নশিপ, হুম, যাতে তুই সিভিটাকে ভালো করতে পারিস। ঠিক হ্যাঁ, আছে, তো আমিও করেছি। ঠিক আছে, তো আমিও তোর তখন কন্ট্রোল সিস্টেমের উপর একটা ঢুকে প্রজেক্ট করছিলাম। ঠিক আছে, আর আমার তোর ডিপ্লোমার সময় মাইক্রো কন্ট্রোলারের উপরে একটা প্রজেক্ট ছিল, আর্ডিনোর উপরে, আর্ডিনো মেগার উপরে, সরি আর্ডিনো উনো ওটা। হুম, তো ওটার উপর একটা প্রজেক্ট ছিল, আর ঢুকেও আমি একটা প্রজেক্ট শুরু করে দিয়েছিলাম, ওটা চলছে এখনো। তো আমার যেহেতু দুটো প্রজেক্ট ছিল, তো আমি একটা অ্যাডভান্টেজ পেয়েছি, কারণ আমার ডিপ্লোমাতে একটা প্রজেক্ট ছিল। ঠিক আছে, আর এখানে ঢুকে প্রফেসররা, দেখ মোস্ট অফ দ্য প্রফেসর ফার্স্ট ইয়ার থেকে একটু বিজি হয়ে যায়, কারণ ছেলেরা আগে থেকে ধরে নেয়। ঠিক আছে, ছেলে মেয়েরা আগে থেকে ধরে নেয় যে প্রজেক্ট করবো, তো ভালো মানে অনেক প্রফেসররা ফাঁকা থাকে না, বাট এমন নয় যে কেউ ফাঁকা থাকে না, কেউ না কেউ ফাঁকা থাকি। ঠিক আছে, সেই এবার এমন নয় যে, এটাও নয় যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লোকজন ইলেকট্রিক্যাল প্রফেসরের কাছেই প্রজেক্ট করবে। সে ইভেন মেকানিক্যালের প্রফেসরের কাছেও প্রজেক্ট করতে পারে। ঠিক আছে, ইভেন সিভিলের ওকে, এটাও প্রফেসরের হয়ে কাছেও থাকে। প্রজেক্ট করতে পারে। তোর কাছে পুরো ইউনিভার্সিটি ওপেন আছে। ঠিক আছে, মানে সে কি তুই যার কাছে মেকানিক্যালের সাবজেক্ট নিয়ে মেকানিক্যাল প্রফেসরের কাছে প্রজেক্ট করতে পারে? যদি সে ইন্টারেস্টেড হয়, আগ্রহী হয়, যদি সে ব্যাপারটাকে বোঝার হুম, চেষ্টা করে, বোঝে। ঠিক আছে, সেটা হয় না, রাইট। আবার একটা হাইপোথেটিক্যাল কথা, সেটা কিন্তু তো মানে হয় না, হ্যাঁ, খুব ইলেকট্রিক্যাল কম হয়। ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল আমি যেটা দেখি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর মধ্যে ক্রমশ এই ব্যাপারটা হয়। ঠিক আছে, মানে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ইলেকট্রনিক্স এর প্রফেসরদের কাছে যায়। ঠিক আছে, ওখানে প্রজেক্ট ওকে, করে। রাইট, রাইট, ইলেকট্রনিক্স এর রাইট, ছেলেপুলেরা আন্ডারস্টুড। ইলেকট্রিক্যালের কাছে আসে, ওখানে এসে প্রজেক্ট করে। এইটা হয়ে ঠিক থাকে আছে, ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যালের মধ্যে হয়ে থাকে, বা একটা সিমিলার হুম, মানে নিশে যে হ্যাঁ, প্রজেক্ট মেকানিক্যাল গুলো ক্যারি। মেকানিক্যাল প্রোডাকশনের মধ্যে হয়। ঠিক আছে, সিভিল কনস্ট্রাকশনের মধ্যে হয়। ঠিক আছে, পাওয়ারের মধ্যে পাওয়ার মেকানিক্যাল, পাওয়ার ইলেকট্রিক্যাল হতে থাকে। রাইট, রাইট, রাইট। হুম, হুম, হ্যাঁ, আর এটা ল্যাটেরালদের একটা এক্সট্রা বেনিফিট থাকে যে তোমার একটা আগে প্রজেক্ট আছে বাবা, তুমি সেই প্রজেক্টটা যদি ভালো করে জেনে থাকো, সেটা সেটা খুব অ্যাডভান্টেজেস তোমার জন্য। আর সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে ইন্টার্নশিপ, রাইট? তো ইন্টার্নশিপে, তো হ্যাঁ, ইন্টার্নশিপের যদি কথা বলিস, যাদবপুরে ইন্টার্নশিপের ব্যাপারটা একটু টাইট থাকে। ঠিক আছে, টাইট ইন দ্য সেন্স মানে ব্যাচের স্ট্রেন যদি 150 জন হয়, তার মধ্যে 15 কি 20 জন ইন্টার্নশিপ পায়। অন ক্যাম্পাস ইন্টার্নশিপের কথা বলছি। ঠিক আছে, অন ক্যাম্পাস ইন্টার্নশিপের কথা বলছি। তো 15 ইয়েস। থেকে 20 জন অন ক্যাম্পাস। সিএসসি আইডি আবার আলাদা থাকে, সিএসসি আইডি একটু বেশি হয়। ঠিক আছে, বাট চাপ থাকে, ইন্টার্নশিপটা সবাই পায় না। তো কোম্পানি যখন এফটির জন্য আসে, ঠিক আছে, ধরে নে ফুল টাইমের জন্য 30টা কোম্পানি এলো, তো 30টা কোম্পানির মধ্যে হয়তো 20টা বা তার থেকে কম, ঠিক আছে, যদি সে ফুল টাইমের জন্য 6টা কি 7টা ছেলে নিয়ে যায়, ঠিক আছে, সে হয়তো 3টে কি 2টো কি 4টে ইন্টার্ন নিয়ে যাবে। ঠিক আছে, বা কখনো কখনো ওদের মুড না হলে ওরা নিয়ে যাবেও না। ঠিক আছে, তো ইন্টার্নশিপটা পাওয়াটা একটুখানি ডিফিকাল্ট। হ্যাঁ, এবার যদি বলিস যে ওটা সবার জন্য ডিফিকাল্ট। আমি এখানে একটু একটু ব্রেক করব, যে এই যে ইন্টার্নশিপ যারা, এই যেহেতু ডিফিকাল্ট, তো এখানে কম্পিটিশনটাও বেশি থাকবে। তো এই হুম, পয়েন্ট অফ হুম, হুম। ভিউতে যদি আমি বলি, যে যারা ল্যাটারালে অলরেডি প্রজেক্ট করে ফেলেছে তাদের ডিপ্লোমা কারিকুলামে, তো তাদের কি কোনো অ্যাডভান্টেজ থাকে স্পেসিফিক্যালি? হ্যাঁ, এটার এক্সাম্পল আমি, ঠিক আছে, আমি বলছি শোন। রাইট। এটা হ্যাঁ। হয়েছে, এটা আমাদের কলেজে আইটিসি বলে, আইটিসির নাম তো শুনেছিস, আইটিসি এসেছিল ইয়া। ইন্টার্ন নিতে। ঠিক আছে, এফটি নিতে, ইন্টার্ন নিতে। ঠিক আছে, তো পুরো কলেজ থেকে একটা এফটি নিয়েছে, ফুল টাইম নিয়েছে মেকানিক্যাল থেকে, আর পুরো কলেজ থেকে, পুরো মেন ক্যাম্পাস থেকে একটা ইন্টার্ন নিয়েছে, সেটা আমি। ঠিক আছে, ওকে, রাইট। এবারে এবার পুরো ব্যাপারটার মেন কারণই হচ্ছে আমার ডিপ্লোমার মানে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, কারণ ওই দেখ, ডিপ্লোমাতে যেহেতু পড়াশোনাটা করেছিলাম, ঠিক আছে, তো আমি রেগুলারদের থেকে একটুখানি বেশি আগে থেকেই জানি।
মানে আমি বলবো হুম না হুম আমার ম্যাথামেটিক্স স্কিল ওদের থেকে বেশি, ঠিক আছে, আমি ওসবে যাচ্ছি না, কিন্তু যে আসছে কি জিনিস, ঠিক আছে, বা এই যে ইন্ডাস্ট্রিতে কি কি পুরো সাবজেক্ট টেকনিক্যাল লাগে, নলেজটা। কোর টেকনিক্যাল নলেজটা আমার একটু বেশি ওদের থেকে, ঠিক হুম আছে। যেমন ওরা হয়তো পাওয়ার সিস্টেম মেশিন যখন পড়ছে, ওরা সুইচ গিয়ার প্রোটেকশনের নামও শোনেনি, কিন্তু আমার ওটা পড়া আগে থেকে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে রাইট। ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেড সাবজেক্ট, যে সুইচ গিয়ার প্রোটেকশন, এই ফিউজ বাগেরা গুলো, সুইচ ব্রেকার, ঠিক আছে, এগুলো কি করে কাজ করে, ট্রান্সমিশন লাইনের ব্যাপারে অত হয়তো অতটা, ওরা হয়তো অঙ্কটা বোঝে, কিন্তু অনেকে আছে খুব ভালো পড়াশোনা করে, অনেক ভালো, অনেক অনেক অনেকেই অনেক করে আছে আমার থেকেও অনেক বেশি জানে, ইন ঠিক আছে, জেনারেল আর কি অনেকেই আমরা করে, ডিসকাস করি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ইন জেনারেল কথা বলছি, কিন্তু এই যে ব্যাপারটাকে ভেঙে ডিসক্রাইব করাটা, ওরা হয়তো ম্যাথামেটিক্যালি অনেক কিছু প্রুফ করে দেবে, কিন্তু ইন্ডাস্ট্রি চায় না তোমার ম্যাথামেটিক্যালি প্রুফ করার ক্ষমতা কতটা, তোমাকে দেন অ্যান্ড দেন ডিসিশন নিতে হবে, ঠিক আছে। হুম তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হবে ইন্টারভিউতে, যে এরকম হলে তুমি এরকম কি করবে, তোমার যদি এটা চয়েস থাকে, এটা চয়েস থাকে, এটা কি করবে, তার কারণ কি, ঠিক আছে। ওরা 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 লাইক ওরা জানে না যে ওই যে হিস্টেরিসিস কি, ঠিক আছে, বিএইচ কার্ভ কি, ঠিক আছে, ওরা ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ওসব বোঝেন না, ঠিক আছে। ওরা যারা যারা ইন্টারভিউ নেবে তারা বলবে এমন ভাবে বলো যেন তোমার একটা যে নন টেকনিক্যাল লোকও সে যেন বুঝে যায়, হুম মানে তাকে সিচুয়েশন তুমি কি ওখানে, ভিত্তিতে তারা তাকে, কিভাবে অ্যাক্ট করবে। হ্যাঁ, তাকে তাকে তুমি কেভিএল কেসিএল অ্যাম্পিয়ার্স ল, ঠিক আছে, এসব বললে সে চলে যাবে, না, ওরকম করা যাবে না। সিম্পলি আর কি, তাকে সিম্পলি সিম্পলি বলতে বোঝাতে হবে হবে। যে হ্যাঁ, এইটা করলে বাবা এটা হয়, ওটা করলে বাবা এটা হয়, ঠিক আছে, এই সুইচটা চাপলে ওটা হবে, এই সুইচটা চাপলে ওটা হবে, ঠিক আছে। তোমার কাছে ক্লিয়ার একদম হওয়া একদম। দরকার যে কেন হচ্ছে, কিন্তু তাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে ওরকম ভাবে। তো ওইখানে তারপরে আমার যে দুটো প্রজেক্ট ছিল, মানে একটা যেটা আমি করেছি আর একটা যেটা অনগোয়িং প্রজেক্ট ছিল, তো ওর প্রজেক্টের ব্যাপারে খুব খুঁটি, যে কোনো ইন্টার্নশিপে তোর কি প্রজেক্ট করেছিস সেটা খুব ব্যাপার থাকে, ঠিক আছে। তো যদি সিভিতে প্রজেক্ট হুম থাকে, তোকে খুব খুঁটিয়ে প্রজেক্ট থেকে জিজ্ঞেস করে। তো আমি যতটা জানতাম আমি বলেছি, ঠিক আছে। তারপরে ওরা অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করেছে, অনেকগুলো কোয়েশ্চেন করেছে। তো মোরালস আমার সবকটাই রাডারে ছিল। তো এটা হচ্ছে ইন্টার্নশিপের এবং গল্প। ক্র্যাক করে ফেলেছিস। ক্র্যাক করে ফেলেছি, কারণ ব্যাপারটা হচ্ছে এটাই যে প্যারামিটার এটা কখনোই নয় যে কে ল্যাটারাল কে রেগুলার, প্যারামিটার এটাই যে কে কতটা জানে। কে কতটা জানে, কে কতটা সিচুয়েশন বেসিসে ভালো অ্যাক্ট করতে পারে। হ্যাঁ, ভালো অ্যাক্ট করতে পারবে, কে কতটা, প্লাস আরো অনেক কিছু থাকে, যে কে কতটা বিহেভিয়ার কিরকম, কার কথা শুনে আর কার মনে অনেক হচ্ছে যে না ব্যাপার এই থাকে। ওবিডিয়েন্ট, এই ওবিডিয়েন্ট নয়, অ্যারোগেন্স ধরা পড়ছে না হ্যাঁ, তুমি কথাবার্তার মধ্যে, এথিক্সটাও ঠিক মেনটেন আছে। আর করতে হবে, ওগুলো ওগুলো এথিক্যাল হতে ওগুলো হবে। আমি যাচ্ছি না। হ্যাঁ, ওগুলো হ্যাঁ ওগুলো পরে বাদে, যদি ওগুলো বাদে আমরা ডিসকাশন টেকনিক্যালি হয়, হ্যাঁ, ডিসকাস করছি। আমি, হুম, হ্যাঁ, কিন্তু তুই যেটা বললি ওই পয়েন্টের বিশ্বাসে কিছু যায় আসে না, ঠিক আছে। কেউ যদি ল্যাটারাল একদম। হয় আর সে যদি কনফিডেন্ট হয় তার নলেজ নিয়ে, হ্যাঁ ঠিক আছে, যে আমি জানি, আমি বুঝি, আমি পারি, আমি বোঝাতে পারবো, আমি যদি কিছু বলি আমি সেটা হাওয়ায় বলবো না, আমি সেটা প্রপার লজিক্যালি বোঝাতে পারবো, খুব ইজি টেকনিক্যাল টার্ম খুব বেশি ইউজ না করেও বোঝানোর মতো ক্ষমতা আছে আমার, তাহলে নাইস। যে কোনো রাইট ইন্টারভিউ, রাইট, যে কোনো ইন্টারভিউ তুই ক্র্যাক করতে পারবি। ক্র্যাক করা যাবে। তো এবার চলে আসি আমরা আমাদের লাস্ট সেগমেন্টে, ফাইনাল টিপস। এখানে আমি কিছু ফাইনাল টিপস তোর থেকে জানতে চাইবো, যারা জুনিয়র আছে, যারা অ্যাডমিশন নেবে অথবা জিলেট দেবে ভাবছে, তাদের কিছু ফাইনাল হুম। অ্যাডভাইস যেটা তুই মনে করিস যে দেওয়া যায় এবং তুই দিতে চাস, কিন্তু আমি এটাই জিজ্ঞাসা করব। আর ব্যাস, ক্যারি অন। হ্যাঁ, ফাইনাল টিপস, ফাইনাল টিপস কি দেবো, ফাইনাল টিপস এটাই যে আহ, দেখ ব্যাপার হচ্ছে যেখানেই আমি এটাই বলি সবাইকে, যে যেটাই, যে কেউ করুক, যে কোনো একটা জিনিস ঠিক করে যে না আমাকে এটা করতে হবে, ঠিক আছে, তো ডেডিকেটেডলি ওর পেছনে টাইম দিতে হবে, ঠিক আছে। মানে অনেক সময় এরকম হবে যে কিছু মাথায় আসে না, কিছু ঘোড়ার ডিমটা বুঝতে পারছি না, ঠিক আছে, আমার কি হবে, আমারও অনেকবার হয়, ঠিক আছে, কিন্তু ওটাকে ছাড়লে চলবে না, ওটাকে জাস্ট ছাড়লে চলবে না। কনসিস্টেন্সিটা হচ্ছে তোর মেন জিনিস, ওটা যদি তোর যে কোনো যা করছিস সেটার উপর যদি থাকে, ঠিক আছে, কারণ বাজারে না এরকমই লোক চাই যার মাস্টারি আছে, ঠিক আছে, ওই জ্যাক অফ অল ট্রেডস না হয়ে মাস্টার অফ ওয়ান হওয়াটা আমি প্রেফার করি, যে আমার 50টা জিনিস আমি একটু একটু জানি, ওটার থেকে বেটার আমি একটা জিনিসই জানি কিন্তু একদম টপ নচ লেভেলে জানি, মানে আমার থেকে ভালো ওটা আর কেউ যেন না পারে, এরকম লেভেলে যদি আমার একটা স্কিল পৌঁছে যায়। আমি একটা স্কিলেরই কথা বলছি, সেই একটা, মানে সেটা যে কারোর যা হতে পারে, কারোর প্রোগ্রামিং হতে পারে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, কারোর অনেক, কেউ ইলেকট্রিক্যালের
তার নলেজ বেশি, কারণ ইলেকট্রনিক্সের মানে একটা স্কিলকে ব্রাশ আপ করতে 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 এমন একটা লেভেলে নিয়ে যাওয়াটা দরকার যেখানে আনম্যাচেবল, মানে মার্কেটে যেন ওরকম লোক না থাকে আর, এক্সেপ্ট ইউ। ব্যাস এটাই এটাই মানে তারপর এটাই, এই কনসিস্টেন্সিটাই আসল জিনিস, একদম বাকি একদম। কিছু ম্যাটার করে না। তো বেশ ভালো আমাদের পডকাস্ট হলো এবং অনেক কিছু শিখতে পারলাম, এবং আমি আশা করছি যারা এই ভিডিওটা দেখলো, এই পডকাস্টটা দেখলো, তারা অনেক কিছু শিখলো, অনেক কিছু জানলো এবং মোটিভেট হলো, এবং চেষ্টা করবে নিশ্চয়ই তারা তোর যে অ্যাডভাইস গুলো সেগুলো ফলো করার, এটাই আশা করি। এবং আবার আমি তোকে ইনভাইট করব, আবার আয় আমাদের সাথে, আবার কথা বল, এইরকমই অ্যাডভাইস দে। এবং সব সময় আমি এই প্ল্যাটফর্মটা তোদের জন্য ওপেন রেখেছি সেই কারণে, যাতে তোরা অ্যাডভাইস দিতে পারিস জুনিয়রদের জন্য, এবং ভ্যালুয়েবল অ্যাডভাইস যেগুলো অ্যাকচুয়ালি নেওয়ার মতো। এরকম নয় যে কলেজে কি করে যাবে, অ্যাড্রেস কোথায়, এগুলো তো সবাই জানে, কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ছাড়া আরো কিছু কিছু পয়েন্ট থাকে যেগুলো বলা হ্যাঁ, যায় ওটা এবং বলা অনেকে উচিত। অনেকে অনেকের কিন্তু মানে এটা ডেলিভারি থাকে যে ঢুকে গেল ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হয় না, মানে অনেকেই থাকে যে হ্যাঁ, মানে এটা ফিডও করানো হয়, কিন্তু অনেক ইনস্টিটিউশনে আমি দেখেছি যে একবার আইআইটি এনআইটি বা ভালো কলেজে ঢুকে গেলে আর পড়াশোনা করতে হয় না, ঠিক লাইফ আছে, সেট লাইফ সেট, ঢুকে পুরো সেট হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কেউ খুঁজেও পাবে না যে তুমি কোনো এক্সিস্ট করতে ওখানে। পড়াশোনাটা বাবা করতে হয়, যেখানেই যাবো তোমাকে ভালো করেই করতে হবে, উল্টে আমি বলবো বেশি করতে হয়, ঠিক আছে, 11-12 হ্যাঁ, ম্যাথসের থেকে অবশ্যই অনেক কলেজ বেশি লাইফ এনজয় করো, ক্লাব আছে আলাদা। সেগুলো অবশ্যই করো, সেটা কেউ হ্যাঁ বারণ হ্যাঁ হ্যাঁ করেনি, হ্যাঁ, আমি সেগুলো আমি করা উচিত। এটাই হচ্ছে ব্যাপার যে স্কুলের মতো এটা একদম পড়াশোনার জায়গা নয়, এখানে আরো অনেক কিছু এক্সপ্লোর করার জিনিস থাকে, সেগুলো করো, ঠিক আছে, কিন্তু কেউ এটা ভেবো ইভেন না যে সেগুলো করা পড়াশোনা উচিত পার্সোনাল করা ডেভেলপমেন্টের জন্য। উচিত। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য করা উচিত, কিন্তু মানে তা পাঁচ নয় ছটা যে ক্লাসের আমি সাথে মিশবে। আমার মেন যে পড়াশোনাটা সেটাকে কম্প্রোমাইজ করি। হ্যাঁ, ওটা মানে একদমই এটা মাথার মধ্যে আনাটাই একেবারে ভুল যে আমাকে ঢুকে পড়াশোনা করতে হবে না, আমি এত ফ্রি হয়ে গেলাম। যত রাইট। আরো ওপরের দিকে যাবে, বয়স বাড়বে, জিনিসপত্র আরো কঠিন হবে, এটা বাস্তব। রোজ শিখতে হবে আরো নতুন নতুন জিনিস। রোজ শিখতে হবে, আরো বেশি অ্যাপ্রোচ ডেভেলপ করতে হবে, আরো বেশি হার্ডওয়ার্ক বাড়াতে হবে, ঠিক আছে, খাটার ক্ষমতাটাকে আরো ইনক্রিজ করতে হবে, কারণ হুম। যত তুই আরো হবে, আরো বেশি খাটতে হবে, কোন জিনিসপত্র আরো কমপ্লিকেটেড হবে, ঠিক আছে, মানে হুম। আমরা স্কুল লেভেলে বা কলেজ ইনিশিয়াল লেভেলে তো খুব আইডিয়াল সিচুয়েশনে থাকি, মানে সবকিছুই আইডিয়াল একটা প্রসেস ধরে নি, থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে হ্যাঁ, আইডিয়াল প্রসেস, ঠিক আছে, রিয়াকশনের ক্ষেত্রে আইডিয়াল প্রসেস, ঠিক আছে, কিন্তু সবকিছু তো আইডিয়াল হয় কিন্তু না, আইডিয়াল নয় আর কি। আইডিয়াল নয়, ব্যাপারগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে, তো এমনও নয় যে বোঝার বাইরে চলে যায়, মানুষজনই বোঝে, মানুষজনের বানানো জিনিসপত্র, মানুষজনকে বোঝানোর জন্য মানুষই আছে, ঠিক আছে, হ্যাঁ, তো ব্যাস এটাই। টিম ওয়ার্ক আছে, আরো রকম আছে, গ্রুপ গ্রুপ হুম ওয়ার্ক আছে, সবাই মিলে হুম কাজ করব, কিন্তু তাও হ্যাঁ নিজেদের একটা নলেজটা হুম খেটে বাড়াতে হবে। নিজেদের নলেজটা তো রাখতেই হবে, যাতে অন্যকেও বোঝাতে পারি অ্যাপ্রোপ্রিয়েট হুম সিচুয়েশনে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, চল তাহলে দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। এবং এইরকমই পডকাস্ট যদি তোমরা দেখতে চাও, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং সুদীপের সমস্ত আহ, যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ওকে ফলো করে নিও। এবং দেখা হচ্ছে সুদীপ আবার নেক্সট পডকাস্টে, আবার তোকে ইনভাইট করলাম। এবং এই প্ল্যাটফর্মটা তোদের জন্য ওপেন, তোরা যখন চাস তখনই আমার সাথে কন্ট্যাক্ট করে এরকম পডকাস্ট একদম একদম। করতে পারি আমরা সবাই মিলে, এবং জুনিয়রদের হেল্প করতে পারি। আলটিমেটলি এটাই আমাদের মূল অবজেক্টিভ, যাতে হেল্পটা তাদের অ্যাকচুয়াল রিয়েল হেল্প যেটাকে আমরা বলি, সেটাকে যাতে আমরা করতে পারি। হুম ওকে, দেখা হচ্ছে আবার নেক্সট পডকাস্টে। সুদীপ, বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আবার হুম বলি, ধন্যবাদ এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য, থ্যাঙ্কস।